আজকে তোমাদের ক্লাস 10 এর প্রথম ক্লাস। ওকে, তো প্রথম ক্লাস কিছু কথা বলবো, ভালো করে শুনবে। হ্যাঁ, সবার প্রথম আগের দিন সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম, তোমরা অনেকে ছিলে, তোমরা দুজন ছিলে না। তো সিলেবাস লিখিয়েছি, দেখে নিবে একবার। তো আজকে দেখো পড়া একদম শুরু হয়ে যাবে। পড়া শুরু হওয়ার কিছু কথা বলি। দেখো তোমাদের প্রথম যে স্কুলের পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় তোমাদের 10টা বা 12টা যা যা স্কুলের সিলেবাস দেবে সেই সিলেবাস অনুযায়ী প্রথম পরীক্ষা হবে। সেই অনুযায়ী আমরা বইয়ের যে সিলেবাস সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী পরীক্ষা হবে। সেই সিস্টেম অনুযায়ী পরপর আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব। এবার যখন পড়াবো দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমি যখন কোনো কিছু করাবো প্রথমে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করাবো, কারণ তোমরা ক্লাস 10 এর প্রথম ক্লাস 10 নতুন উঠেছো, তোমাদের পরের বছর 2027 সালে তোমরা পরীক্ষা দিবে। দেখো 9 একটা আলাদা জায়গা ছিল, ক্লাস 10 একটু আলাদা জায়গা। মাথায় রাখতে হবে এখানে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। এখানে 100 দিয়ে কেউ আটকাতে পারবে না যদি কেউ সিরিয়াসলি পড়াশোনা করে। নিট এন্ড ক্লিয়ার পড়াশোনা করবে, যেইটুকু পড়াবো পরিষ্কার করে বুঝবে। বুঝতে গিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ক্লিয়ার করে বলবে। পড়ার টাইমে কেউ বেফালতু একটা কথা বললে তুলে এখানে আছাড় দিয়ে দেবো। পরিষ্কার বুঝলে আমি কি বললাম? তাই আমার কথা শুনবে, আমি কি বলছি, কি পড়াচ্ছি। দেখো তোমাদের ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টার হচ্ছে ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার। এটা বীজগণিতের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকে ভালো করে শুনবে। এই চ্যাপ্টার থেকে টোটাল 6 নাম্বার থাকবে। 1 মার্কসে একটা এমসিকিউ বা শূন্যস্থান বা সত্যমিথ্যা যে কোনো একটা কোশ্চেন থাকবে। ওকে, তার সঙ্গে 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে, তার সঙ্গে 3 মার্কসের একটা কোশ্চেন থাকবে। টোটাল কত হলো? 6। এই চ্যাপ্টার থেকে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 6 নাম্বার আমরা কমন পেয়ে যাব, একদম হুবহু কমন পেয়ে যাব। ওকে, কত হয়েছে আপনাদের টোটাল? এই চ্যাপ্টার থেকে মাত্র না, অনেকটা বেশি নাম্বার, এটা মাত্র বলা মুশকিল, যে 6 নাম্বার থাকবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো আজকে আমরা এমন ভাবে চ্যাপ্টার বুঝবো যেন একটা কোশ্চেন না বাদ যায়। বোঝা গেল? ডিপলি শুনবে, ভালো করে শুনবে। আয়ুষ, ঠিক আছে? দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টার নাম। তো এখানে আমাদের বুঝতে হবে যে এই যে সমীকরণ মানে কি, প্রথম তোমাদের ক্লাস ভালো করে ডিপলি বুঝবে। ঠিক আছে, সমীকরণ কাকে বলি আমরা, সমীকরণ মানে কি? দেখো, সমীকরণ মানে হচ্ছে যে, ভালো করে শুনবে, এই যে সমীকরণ মানে কি? সমীকরণ মানে হচ্ছে যে যখন কোথাও এই ইকুয়াল সাইনটা দেখবে, কি থাকবে বলো? ইকুয়াল সাইন দেখবে। দেখো, সমীকরণ কাকে বলে পরীক্ষা আসবে না, শুধু মাথায় রাখতে সমীকরণ তাকেই বলবো যখন আমরা এই ইকুয়াল সাইনটা দেখবো, তখন তাকে সমীকরণ বলবো। আমার কথা ক্লিয়ার বোঝা গেল? যেখানে ইকুয়াল সাইন দেখবে তাকে বলবো সমীকরণ বলবো। ঠিক আছে, ওকে। বলছে এই যে চল মানে কি বলো? চল মানে হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। কি বললাম? এই যে চল মানে হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল, ইংলিশে ভেরিয়েবল বলি। তাহলে চলরাশি মানে কি? বলছি আমরা এতদিন অঙ্ক করার সময় যে এই যে এক্স ওয়াই জেড ধরতাম না, ধরি একটা কোনো কিছু ধরতাম এক্স, ধরি ওর এর মান এক্স, ওর মান ওয়াই, এক্স ওয়াই জেড ধরতাম না? এই অঙ্ক করার সময় যে এক্স ওয়াই জেড ধরতাম তাদেরকে আমরা কি বলি বলো? চলো রাশি বা চল বা ভেরিয়েবল। ক্লিয়ার? তা এই যে চল বা চলরাশি বা ভেরিয়েবল এর কি বলে? এক্স ওয়াই জেড কে আমরা বলতাম চল বা চলরাশি বা ভেরিয়েবল। ক্লিয়ার? এটুকু বোঝা গেল? ওকে। আচ্ছা, এক মানে কি বলো? এক মানে তো একটি না, এক, ওয়ান। এক মানে এক বা ওয়ান, তাই তো? তাহলে বলছে এমন একটি সমীকরণ, যে সমীকরণ মানে কি ইকুয়াল থাকবে। বলছে এমন একটি সমীকরণ যে সমীকরণের মধ্যে কি থাকবে? একটি চলরাশি থাকবে। আমরা তো ক্লিয়ার? আমি কি বললাম? এমন একটি সমীকরণ যে সমীকরণের মধ্যে এক চল মানে একটি চলরাশি থাকবে। একটি চলরাশি থাকবে মানে কিরকম? বলছে এক্স থাকলে শুধু এক্স থাকবে, জেড ওয়াই থাকবে না। কি বললাম? এক্স থাকলে শুধু এক্সই থাকবে, জেড আর ওয়াই থাকবে না, শুধু এক্স থাকবে সবগুলোতে। ওয়াই থাকলে শুধু ওয়াই থাকবে, এক্স আর জেড থাকবে না। আর জেড থাকলে শুধু জেড থাকবে, এক্স ওয়াই থাকবে না। বলছে এমন একটি সমীকরণ যে সমীকরণের মধ্যে একটি চলরাশি থাকবে। এক্স থাকলে শুধু সব এক্স থাকবে, ক্লিয়ার? ওয়াই থাকলে সব ওয়াই থাকবে, জেড থাকলে জেড থাকবে শুধু। এমন একটা সমীকরণ যার মধ্যে কি হবে? এক চলরাশি থাকবে। এবং তাকাও এদিকে, বলো বি মানে কত? বি মানে হচ্ছে 2। বি মানে কত? বি মানে 2। আচ্ছা বলো তো ঘাত মানে কত? ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার, তাই না? কি বলছে শুনবে, বলছে এমন একটি সমীকরণ যে সমীকরণের মধ্যে একটি চলরাশি থাকবে এবং সেই চলরাশির ঘাত কত থাকবে বলো? 2। সেই চলরাশির ঘাত মানে পাওয়ার থাকবে কত? 2। এমন কোন সমীকরণকে আমরা বলি কি বলো? দ্বিঘাত সমীকরণ। আমি আবার রিপিট করছি, এমন একটা সমীকরণ, সেই সমীকরণটা বলো যে সমীকরণের মধ্যে একটি চলরাশি থাকবে, মানে কি এক্স থাকলে এক্স থাকবে, ওয়াই থাকলে ওয়াই থাকবে। সেই এক্স বা ওয়াই এর, এক্স যদি এক্স ধরলাম এক্স আছে, সেই এক্স এর
সর্বোচ্চ পাওয়ার ঘাত কত থাকবে বলো 2। লাইক এক্সাম্পল আমি বললাম এক্স এর স্কোয়ার, বললাম চৌরাশি এক্স তার স্কোয়ার পাওয়ার থাকবে কত 2। এমন কোন সমীকরণকে বলো আমরা কি বলো দ্বিঘাত সমীকরণ। যে সমীকরণের মধ্যে মানে ইকুয়াল থাকবে তার মধ্যে এক্স বা ওয়াই থাকবে, এক্স থাকলে এক্স থাকবে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার থাকবে বলো 2, সর্বোচ্চ থাকবে 2, তাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। আমি তোমাদের লিখে দেখাচ্ছি, দেখো আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো ইকুয়াল আছে না, তাহলে এটা সমীকরণ একটা। আচ্ছা দেখো তো এক্স এ শুধু আছে না, তার একটাই চলরাশি আছে, এবং সেই চলরাশির মানে এক্স তার সর্বোচ্চ পাওয়ার কত বলো দেখো তো, দি না। পাওয়ার মানে কি চলরাশি, ঘাত মানে কি বলে পাওয়ার, তো দেখো সেই চলরাশির সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত আছে, দি আছে না, 2 আছে না। এরকম কোন একটা সমীকরণকে আমরা কি বলি বলো দ্বিঘাত সমীকরণ। আগে পরিষ্কার চিনতে হবে যে দ্বিঘাত সমীকরণ কোনগুলো হয় কোনগুলো হয় না, দেন তারপর অঙ্ক করবো। চ্যাপ্টার নাম ক্লিয়ার? চ্যাপ্টার নাম কি দেওয়া ছিল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে এমন একটা সমীকরণ যেই সমীকরণের যে চলরাশি আছে তার সর্বোচ্চ ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 2, সেই সময় সমীকরণকে আমরা কি বলো দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? লাইক এক্সাম্পল একটা দ্বিঘাত সমীকরণ বুঝে গেল। আমি আর এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম যে দেখো 2x স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 0, দিস ইজ দ্য দ্বিঘাত সমীকরণ। কারণ এই যে চলরাশি x তার সর্বোচ্চ পাওয়ার ঘাত কত আছে 2। আমি বললাম দেখো 6x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। ওকে, আমি বললাম দেখো তো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ। আমি বললাম দেখো x স্কয়ার ইকুয়াল টু 0, অলসো দ্বিঘাত সমীকরণ। বুঝে গেল? তাহলে এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ম্যাক্সিমাম পাওয়ার থাকবে কত বলো 2। ক্লিয়ার? তার দ্বিঘাত সমীকরণ নিয়ে কোনো সমস্যা আছে? চিনতে হবে হট কোনগুলো দ্বিঘাত সমীকরণ কোনগুলো দ্বিঘাত সমীকরণ না। কার কোনো ডাউট আছে? আচ্ছা আমি আজ এটা যে লিখতাম, ধরে নাও আমি একটা সমীকরণ লিখলাম, আমি বললাম x স্কয়ার প্লাস 3x কিউব 3x কিউব প্লাস 5x ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ এটা? দ্বিঘাত সমীকরণ এটা না, সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, দ্বিঘাত সমীকরণ না। আর বলছো 3 আছে না x এর পাওয়ার, এগুলো ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকবে। কি বললাম আবার, ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকবে। গট ইট মাই পয়েন্ট? ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে হয় তবে দ্বিঘাত সমীকরণ হবে, তার দ্বিঘাত সমীকরণ হবে এটা দ্বিঘাত সমীকরণ। আমি আবার লিখলাম দেখো তো 2x কিউব x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ না এটা, কারণ কিউব আছে। আমি বললাম x টু দ্য 4 প্লাস x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ না, কেন 4 আছে তাই। বুঝে গেল? ক্লিয়ার আমার কথা? তার দ্বিঘাত সমীকরণ এরকম হবে, দেখো এরকম হবে 5x স্কয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ। কারণ x স্কয়ার আছে সর্বোচ্চ পাওয়ার। তার দ্বিঘাত সমীকরণ আছে সেই সমীকরণকে দ্বিঘাত বলবো যাদের সর্বোচ্চ পাওয়ার কত থাকবে বলো 2 থাকবে। 2 থাকবে, কত আছে বলো 2, এদের বলে দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার তো? তাহলে চ্যাপ্টার নামটা দেওয়া ছিল, নামটা মানে বুঝতে পারলে পরিষ্কার সবার? দ্বিঘাত সমীকরণ কোনগুলো একদম ডাউট তো 100% ডাউট ক্লিয়ার তো? কারো কোনো ডাউট নেই? ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কখন বলবো বলো, কি থাকতে হবে x এর পাওয়ার 2 থাকতে হবে। এই 2 পাওয়ার না থাকলে দ্বিঘাত বলবো না। আমি একটা সমীকরণ লিখলাম দেখো তো, এটা 2x প্লাস 7 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ না, 2 তো নেই পাওয়ার, তার দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে কি বলো, সর্বোচ্চ পাওয়ার 2 থাকতেই হবে, x স্কয়ার বা x এর পাওয়ার 2 না থাকলে সেটাকে দ্বিঘাত বলবো না। আসলে সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? ওকে চলো। এবার দেখো, তাহলে আমি জেনে গেলাম একটা দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার কত থাকতে হবে 2, একদম সবাই ক্লিয়ার তো? এবার দেখো এই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি, মানে একটা দ্বিঘাত সমীকরণ সাধারণভাবে কিভাবে লেখে দেখো এভাবে লেখে, সবাই শুনবে এদিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা সাধারণ আকার, মানে এভাবে লেখে। আচ্ছা বলো তো x স্কয়ার আছে না এখানে, x স্কয়ার আছে কিনা, x এর সর্বোচ্চ 2 আছে কিনা বলো, তো দ্বিঘাত বলবো। এবং এই যে a b c এর হচ্ছে কনস্ট্যান্ট, আমি এটা एग्जांपल দেখো নিতে পারতাম, দেখো 2x স্কয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, কম্পেয়ার করো এটা দ্বিঘাত কিনা বলো। ধরুন a এর জায়গায় 2 আছে, b এর জায়গায় 5, c এর জায়গায় 7 আছে না, তো এটা হচ্ছে একটা সাধারণ আকার, এটা হচ্ছে একটা কমন ফর্ম দ্বিঘাত সমীকরণ, এভাবে লেখি বুঝলে। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার আছে দ্বিঘাত সমীকরণ, আর abc তো কনস্ট্যান্ট 2 3 4 5 6 0 যা ইচ্ছা মান হতে পারে abc, বুঝে গেল? তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা, দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার এটা। এখন ক্লিয়ার বুঝতে পেরেছো কি বললাম আমি? এবার শুনবে। তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার। দেখো আমি বললাম যদি তাকাবে এদিকে, যদি এখানে c ইকুয়াল টু 0 হয়,
যদি এই দ্বিঘাত সমীকরণটা সি ইকুয়াল টু 0 হয়, সি মানে এটা, তাহলে সমীকরণে কি হয় বলো তো, এক্স স্কয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 হবে না? সি এর মান তো 0, তাহলে কি এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 হবে কিনা বলো? বুঝে গেল কি বললাম? দেখো যদি এই সমীকরণে সি এর মান 0 হতো, যদি 0 হতো তাহলে কি হতো বলো তো, এখানে 0 বসিয়ে দিলে এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু 0 হতো না? এটা দ্বিঘাত, ইয়েস অর নো? দ্বিঘাত সমীকরণ এটা ইয়েস, কারণ এক্স স্কয়ার তো আছে। দ্বিঘাত মানে কি এক্স স্কয়ার থাকতে হবে, দ্বিঘাত হবে কিনা বলো? এক্স স্কয়ার আছে, এক্স এর ফর্মুলা 2 আছে, দ্বিঘাত তো এটা। বোঝা গেল কি? দ্বিঘাত তো এটা। আচ্ছা, আবার দেখো যদি বি ইকুয়াল টু 0 হয় তাকাবে, তাহলে কি হতো বলো তো, এটা এক্স স্কয়ার প্লাস এটা 0 হয়ে যাবে না? বি যদি 0 মানে কি বি ইনটু এক্স এটা 0 হয়ে যাবে, তাই তাহলে কি হবে প্লাস সি, এটা না? এটা কি দ্বিঘাত? ইয়েস অর নো? এক্স কোন দ্বিঘাত হবে, এটাও দ্বিঘাত হবে। ক্লিয়ার? বলছে যদি সি ইকুয়াল টু 0 হয়, বলো যদি সি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হয় বলো তো, সরি সি বলছি, সি তো 0 করেছি না, এ ইকুয়াল টু 0 হয়। যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে বলেছে যদি এ 0 হয় তাহলে বলছে স্যার এটা 0 ইনটু এটা 0 হয়ে যাবে না, তাই না? তবে দেখো তো 0 প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, বলো এটা কি দ্বিঘাত? দ্বিঘাত। দেখো তো সি 0 হলো দ্বিঘাত হয়ে গেল, তবুও কোনো সমস্যা, 0 হবে। বি 0 হলো দ্বিঘাত হলো, কিন্তু স্যার এই এ যদি 0 হয়ে যায় দ্বিঘাত কি থাকলো? আর দ্বিঘাত থাকলো না। তাহলে এই যে এই ইকুয়েশনটাকে দ্বিঘাত বলার কন্ডিশন কি, শর্ত কি, কখন একটা দ্বিঘাত বলবো? যখন এই যে এ নট ইকুয়াল টু 0 হবে, এর মান যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত কি থাকছে? আর থাকছে না। তাহলে একে দ্বিঘাত বলার কন্ডিশন কি বলতো, এই এর মান নট ইকুয়াল টু 0, এ কখনো 0 হবে না। ক্লিয়ার? তাই এই ইকুয়েশনের পাশে লেখা থাকে এ নট ইকুয়াল টু 0, মানে এ যদি 0 হয়ে যায়, এ তো কনস্ট্যান্ট, যা কিছু হতে পারে, তাই না? দেখো এ যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত থাকবে না। দেখো বি 0 হোক কোনো সমস্যা নেই, দ্বিঘাত হবে, সি 0 হোক দ্বিঘাত হবে, কিন্তু এর মান যদি 0 হয়ে যায় তাহলে এটা আর দ্বিঘাত থাকবে না। তাহলে তোমাদের কোশ্চেন আসবে যে এই কোশ্চেনকে দ্বিঘাত, এই কোশ্চেনটা লিখে দেবে, এটা লিখে দেবে, একদম সেম ইকুয়েশন দিবে, এটাই দিয়ে বলবে এটাকে দ্বিঘাত বলার কন্ডিশন কি। কি উত্তর হবে কি বলো? এ নট ইকুয়াল টু 0। অপশন থাকবে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, কি হবে? এ নট ইকুয়াল টু 0। সবাই কি ক্লিয়ার হলো কেন এ 0 না? ক্লিয়ার হলো সবার? সবাই এখন ক্লিয়ার বুঝতে পেরেছি তো? তাহলে লিখে নাও, এই কোশ্চেনটা লিখে নাও, লিখে লেখো এ নট ইকুয়াল টু 0। আর বুঝতে পারছো? তাই একে দ্বিঘাত বলার কন্ডিশন কি বলো? এ নট ইকুয়াল টু 0। পরীক্ষায় কোশ্চেন বহুবার এসেছে। হয়েছে? আচ্ছা, তাহলে বুঝে গেলাম আমি একে দ্বিঘাত বলার কন্ডিশন কি বলো? এ নট ইকুয়াল টু 0। এবার দেখো শুনবে ভালো করে। তাহলে আমরা জেনে গেলাম কি বলো, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ, এ নট ইকুয়াল টু 0 লেখা থাকবে এটা। কেন এটা লেখা থাকবে কারণটা বুঝে গেলে তো? ওকে, এবার শুনবে। বলছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? বলছে এই দ্বিঘাত সমীকরণ, এই যে চ্যাপ্টার থেকে আমাদের দুই ধরনের অঙ্ক করতে হবে। কত ধরনের অঙ্ক বলো? দুই টাইপের অঙ্ক করব। এই যে 3 মার্কসের কোশ্চেনটা আসে না, একটা 3 মার্কস বললাম না, এই 3 মার্কসের কোশ্চেনটা দুটো আসে, একটা করতে হয়। কি কটা কোশ্চেন? দুটোর মধ্যে একটা করতে হয়, ঠিক আছে? সে দুটো যে কোশ্চেন আসে এখানে দুটো টাইপের অঙ্ক আছে, দুটো টাইপের অঙ্ক তোমাদের করাবো, ঠিক আছে? দুটো এক্সারসাইজ আছে আলাদা করে। তো এই দুটো এক্সারসাইজ থেকে দুটো ধরনের অঙ্ক আসে। কি কি টাইপ অঙ্ক সেটা দেখে বুঝে নাও। এক সবার প্রথম হচ্ছে যে দেখো এই এই যে সমীকরণ, এটা একটা সমীকরণ না? আচ্ছা সমীকরণ মানে এটাকে সমাধান করতাম না আমরা, করে এক্স এর মান বের করতাম না? এটা একটা সমীকরণ না, এটা সমাধান করতে হবে। আর দ্বিঘাত সমীকরণ সমাধান করেছো, কি করে বলবো? কোথায়? 9 এ করেছো মিডিল টার্ম, সব মিডিল টার্ম করেছো না তোমরা? এই মিডিল টার্ম এই দ্বিঘাত সমীকরণ করতে হয়, বুঝলে? তাহলে একটা টাইপ অঙ্ক হচ্ছে সমাধান, কি বলো? সমাধান। একটা হচ্ছে সমাধান করব, আর একটা টাইপের অঙ্ক কি বলো? ভালো করে শুনবে। আচ্ছা বলো, এই এই সমীকরণ সমাধান করি, এই সমীকরণকে যদি সমাধান করি, কোন একটা দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করি, এক্স এর কটা মান পাবো বলো?
এক্স এর দুটো মান পাবো। কেন বলো? ভেরি গুড। বলছে যে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে বলো? 2 না? সেই জন্য একে সমাধান করলে এক্স এর দুটো মান পাবো। কত মান পাবো বলো? দুটো। এটা কিন্তু বৈশিষ্ট্য, এক্স এর সর্বোচ্চ পাওয়ার যা থাকবে যে কোনো সমীকরণে ততগুলো মান পাই। 3 থাকলে তিনটা মান পেতাম, 1 থাকলে একটা পেতাম। ক্লিয়ার? যে দুটো পাওয়ার আছে না, 2 আছে না, এক্স এর কত মান পাবো? দুটো মান পাবো। বলছে এই যে এক্স এর যে দুটি মান পাবো, এক্স এর যে দুটি মান পাবো, সেই মান দুটি কেমন দেখতে হবে? সমান হবে না অসমান হবে? বাস্তব হবে না অবাস্তব হবে? বলছি এক্স এর মানগুলো কেমন দেখতে হবে, মানে এক্স এর মানগুলোর প্রকৃতি কেমন হবে, তার উপর ডিপেন্ড করে একটা টাইপের অঙ্ক আমরা করবো। আমি সবসময় তো করাবো, চাপানো দরকার নেই। তাহলে কি করবো বলো? এই এক্স এর মানগুলো কেমন দেখতে হবে, এক্স এর মানে প্রকৃতি কেমন হবে, তার উপর ডিপেন্ড করে একটা টাইপের অঙ্ক থাকে। কি বলো? প্রকৃতি, মানে এক্স এর মানের প্রকৃতি, অর্থাৎ এক্স এর মানগুলো কেমন দেখতে হবে তার উপর ডিপেন্ড করে একটা টাইপের অঙ্ক আছে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে নর্মাল সমাধান, এটা হচ্ছে প্রকৃতি। এই দুই টাইপের আমরা ডিসকাস করবো, এই দুই টাইপের অঙ্ক নিয়ে। বোঝা গেল? একদম ডিটেলস পড়বো, ভালো করে বইয়ের প্রত্যেকটা অঙ্ক সলভ করবো, 1% তোমাদের কোনো সমস্যা হবে না। আমি যা যা পড়ালাম কারো কোনো ডাউট আছে? নেই তো? তাহলে যাই হোক, আমরা এই যে সমাধান পার্টটা খুব সহজ, এটা হচ্ছে খুব সহজ একটা পার্ট, তোমরা অলরেডি জানো। কিন্তু এই যে জিনিসটা নতুন তোমাদের জন্য, একদম তোমরা জানো না যে এই যে এক্স এর যে দুটি মান পাবো, সেই মান দুটি প্রকৃতি কেমন হবে। তাহলে এই সেকেন্ড পার্টটা নিয়ে আমরা ডিসকাস আলোচনা করবো, সেকেন্ড পার্টটা নিয়ে আমরা অঙ্ক করবো। ঠিক আছে? একদম সহজ জিনিস, ভালো করে শুনবে। ওকে? তাহলে এই সমীকরণ সমাধান করলে এক্স এর কটা মান পাবো বলো? দুটো মান পাবো। ক্লিয়ার? ওকে, চলো। আচ্ছা দেখো তো, এই যে সমীকরণ, এই যে একটা দ্বিঘাত সমীকরণ লিখেছি, এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণকে সমাধান করার আমরা প্রসেস জানতাম মিডল টার্ম, তাই না? জানতাম না মিডল টার্ম? অনেকে জানি, আমরা ম্যাক্সিমাম সবাই করেছি। সো মিডল টার্ম ছাড়াও আরেকটা সূত্র আছে একে সমাধান করার। সূত্রটার নাম হচ্ছে শ্রীধর আচার্য ফর্মুলা, বা শ্রীধর আচার্যের ফর্মুলা। শ্রীধর আচার্যের ফর্মুলা কি নাম বললাম? তোমাদের ফর্মুলা মাথায় রাখার একদম কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা নামটা শোনো। কি বললাম? তোমরা কিন্তু শ্রীধর যে সূত্র, তোমরা কিন্তু একদম সূত্রটা মাথায় রাখবে না, ঠিক আছে? লেখার দরকার নেই খাতায়, জাস্ট দেখো শুধু কি বলছি আমি। তো বলছে এই না, যে কোনো পৃথিবীর দ্বিঘাত সমীকরণকে সমাধান করা একটা কমন সূত্র, নাম হচ্ছে শ্রীধর সূত্র। বহুকাল আগে থেকে এটা আসছে। কি বললাম? এটা বহুকাল থেকে সূত্র। শ্রীধর বলে একজন ম্যাথামেটিশিয়ান, উনি বলছেন যে পৃথিবীর যত দ্বিঘাত সমীকরণ আছে আমার সূত্রের সাহায্যে সমস্ত সমাধান হয়ে যাবে একবারই। তাহলে সূত্রটা কি তোমাদের মাথায় রাখার দরকার নেই, তোমার খাতে লেখার দরকার নেই, আপাতত শুধু দেখো। বলছে এই এরকম দ্বিঘাত সমীকরণকে সমাধান করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু, শুধু দেখবে, মাথায় রাখার দরকার নেই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। বলছি এক্স এর যে মানগুলো হবে, এক্স এর মান দুটো হবে, এটা দেখো, একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, দুটো মান এখানে পেয়ে যাবো। যাই হোক, শ্রীধর বলছে এটা আমার মান, এটা হচ্ছে যে কোনো সমাধান করার সূত্র হচ্ছে এটা। এটা মাথায় রাখার দরকার নেই, বাজে সূত্র একটা না, দেখো কি বাজে না সূত্র এটা, কি বড়। হ্যাঁ, দুটো মান যেহেতু এক্স এর না, একটা প্লাস নেবো একটা মাইনাস নেবো, তাহলে প্লাস নিয়ে পুরোটা লিখবো আর মাইনাস নিয়ে পুরোটা লিখবো, দুটো মান পেয়ে যাবো। যাই হোক, তো এক্স এর মান বের করার সূত্র এটা। এবার এই যে বললাম যে এখানে যে এক্স এর দুটো মান পাবো, সেই মানগুলো কেমন দেখতে হবে, প্রকৃতি কেমন হবে, সমান হবে না অসমান হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, সেটা ডিপেন্ড করছে এইটুকু মানের উপর, এইটুকু মানের উপর, এইটুকু মানের উপর। তোমাদের এই সূত্র মাথায় রাখার দরকার নেই, তোমরা এখন থেকে যেটা মাথায় রাখবে তার নাম হচ্ছে কি বলো? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। বলো কাকে মাথায় রাখতে হবে বলো? বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac নির্দেশ করে যে এই সমীকরণের বীজগুলো কেমন দেখতে হবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac এই নির্দেশ করবে, এই যে এটা নিলাম, এই সমীকরণের বীজগুলো কেমন দেখতে হবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac বলা হয় কি বলো? একে বলা হয় নিরূপক। ওকে, তো এর উপর ডিপেন্ড করছে, বলছে এই বীজগুলি কেমন দেখতে হবে। চলো এখন যেটা বলবে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখন যেটা বলবে এটা মাথায় তোমাদের রাখতে হবে। এখন যেটা লিখবো 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। কি কি পয়েন্ট দেখো, তাকাবে, এদিকে যা লিখেছি মাথায় না রাখলে হবে, এখন যা লিখবো তা মাথায় রাখতে হবে। কি লিখবো শুনবে। আচ্ছা, সমীকরণ যে দুটো মান পাবো এক্স এর, তাদের একটা নতুন নাম আছে অঙ্কের ভাষায়, নাম হচ্ছে বীজ। কি বললাম বলো? বীজ। এই যে আমরা গমের বীজ ধানের বীজ করি না, স্পেলিং সেম হবে। হ্যাঁ বীজ, ওই সেম স্পেলিং মেবি হবে, দেখো তো ওই স্পেলিং আমি জানি না সম্ভবত। দেখো এই যে মান দুটো এক্স পাবো, সেই মান দুটো কি বলা বলো? বীজ বলা। কি বলা হয়? বীজ। যে সমীকরণের বীজ, এক্স এর দুটো মান সেগুলো বীজ বলি আমরা। তাহলে বলো এই যে এর উপর ডিপেন্ড করছে সমীকরণের বীজগুলি, অর্থাৎ মানগুলি কেমন হবে এক্স এর। তাহলে বলছে যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, কি লিখেছিলাম বলো? বি স্কোয়ার পড়েছি না? বলছে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বলছে এর মান, এর মান যদি গ্রেটার জিরো, গ্রেটার জিরো মানে কি বলো? জিরো থেকে
বড় হয়, এই পুরোটার মান যদি 0 থেকে বড় হয়, তাহলে দেখবে বীজদ্বয়, কি লিখলাম, বীজদ্বয় কি হয় বলো, বাস্তব ও অসমান হবে। কন্ডিশন মাথায় রাখতে হবে যে বাস্তব ও অসমানের জন্য বীজদ্বয় মানে কি, সমীকরণ, এই সমীকরণের যদি দুটি বীজ পাবো, এক্স এর দুটো মান পাবো, সেই মান দুটো কি হয় বলতো, অসমান হবে। অসমান মানে কি, একটা 3 হলে অপরটি 5 হবে, মানে দুটো ইকুয়াল হবে না, একটা 2 হলে অপরটি 2 আর হবে না, অসমান হবে। অসমান বুঝি তো, একটা 1 হলে অপরটা 7 8 9, মানে দুটো একই হবে না। আর কি হবে, বাস্তব হবে। কখন হবে, যখন বি স্কয়ার মাইনাস 4ac এর মান কি হবে, 0 থেকে বড়, গ্রেটার 0 মানে কি পজিটিভ হবে। বোঝা গেল, বোঝা গেল সবার? তাই এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই বি স্কয়ার মাইনাস 4ac মান গ্রেটার 0 হলে বীজদ্বয় কি হয় বলো, বাস্তব ও অসমান হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পারবে না মাথায় রাখতে? পারবে তো? চলো আবার কি বলছে দেখো, বলছে যে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি এবার ইকুয়াল টু 0 হয়ে যায় স্যার, এটা বলেছিলাম গ্রেটার 0 এর থেকে বড়, এটা হচ্ছে ইকুয়াল টু 0 যদি হয়ে যায়, তাহলে কি হবে দেখো তো, বীজদ্বয় বাস্তব ও সমান সমান হবে। কি হবে, বাস্তব ও সমান হবে। সমান মানে কি বলো, একটা 2 হলে অপরটা 2 হবে, একটা 5 হলে অপরটা 5 হবে, একটা 7 হলে অপরটা 7 হবে। কখন, যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যাবে। হোয়াট ইজ মাই পয়েন্ট? 3 নম্বর পয়েন্ট মাথায় রাখতে হবে। এই 2 নম্বরটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন করবো আমরা। তাহলে যদি বলে স্যার বীজদ্বয় বাস্তব আর সমান মানে কি হবে, বলছে বি স্কয়ার মাইনাস ইকুয়াল টু 0, বাস্তব অসমান মানে কি, গ্রেটার 0। কার কি গ্রেটার 0, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার 0। আবার বলছে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি লেস 0, লেস 0 মানে কি বলতো, 0 থেকে ছোট বা নেগেটিভ হয়ে যায়, কি হয় বলো, বীজদ্বয় কি হবে, অবাস্তব হবে। অবাস্তব হবে। এই যে অবাস্তব কথাটা এখানে আর সিলেবাসে, এই জিনিসটা ডিটেলস আমাদের সিলেবাসে কিন্তু নেই, এটা ক্লাস 11 এর চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, অবাস্তব আছে। তাহলে আমার শুধু মাথায় রাখতে হবে যে এর মানে লেস 0 হলে অবাস্তব হবে, এইটুকু মাথায় রাখতে হবে। অবাস্তব কি জিনিস, এই ডিটেলস আমরা কিন্তু 11 পড়বো। বোঝা গেল? আচ্ছা, এইটুকুতে কিভাবে কোশ্চেন আসে বলি, কিভাবে কোশ্চেন আসে বলি, যদি বলে কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, আমি কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাকে একটা কোশ্চেন ধরে এই তাকাবে দিকে, কোশ্চেন দিয়ে বলছে যে, কোশ্চেন দিচ্ছে যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 7 ইকুয়াল টু 0। দিকে সমীকরণ কেন, এটা বলো, দিকে সমীকরণ তো, আচ্ছা প্লাস 2x দিয়েছে, মাইনাসটা পরে দেবো, প্লাস 2x দিয়ে বলছে যে এই দিকের সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, বা বীজদ্বয় কেমন দেখতে হবে। ওকে, কি বলছে, বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। কোশ্চেন লিখে নাও, এটা এটা লিখে বলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা এগুলো এগুলো লেখার জন্য জায়গা ছেড়ে দাও, এগুলো লিখতে হবে তো, এগুলো সব ভুলে যাবে। লেখার জন্য জায়গা ছেড়ে দাও, আরেকটু জায়গা ছাড়ো, আরেকটু জায়গা ছাড়ো, হ্যাঁ তাও লেখো এটা। প্রকৃতি মানে কি বলতো, কেমন দেখতে হবে বীজগুলি। ওকে, সমস্যা কি হবে বলতো, এই কোশ্চেনটা দিয়েছে, একে কার সঙ্গে কম্পেয়ার করবো বলতো, এর সঙ্গে এর সঙ্গে কম্পেয়ার করবো, একে মাথায় রাখতে হবে আগে। এই যে সমীকরণটাকে মাথায় রাখতে হবে, এটাকে এক্স প্লাস বি এক্স প্লাস সি, একে সঙ্গে সঙ্গে এর সঙ্গে কম্পেয়ার করবো, কার সঙ্গে বলো, সঙ্গে সঙ্গে কম্পেয়ার করবো, কার সঙ্গে, এর সঙ্গে। দেখো তো এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি কম্পেয়ার করবো। তাহলে বলুন স্যার এ মানে কত, এখানে কিছু মানে 1 আছে তো সামনে, তাহলে এ মানে 1 না, আচ্ছা বি মানে কত বলো, 2 না, সি মানে কত বলো, 7। কারো ডাউট আছে কোথাও, কারো ডাউট আছে কোথাও, এর সঙ্গে কম্পেয়ার করবো সবসময়, যে কোনো দিকের সমীকরণ এর সঙ্গে কম্পেয়ার করবো, কার সঙ্গে, এর সঙ্গে, এরকম মাথায় রাখতে হবে। এবিসি পেয়ে গেলাম। আচ্ছা বলো প্রকৃত পর্যায়ে কি, এটা আমার চেক করতে হবে না, এর মান কত হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে কার মান বের করবো বলো, বি স্কয়ার মাইনাস 4ac এর মান চেক করবো সঙ্গে সঙ্গে, এর মানটা কত হচ্ছে। বি পেয়েছি, এ পেয়েছি, মান বসিয়ে দেবো এখানে। চলো বি মানে কত বলো, 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত, 1, সি মানে কত 7, তাই না? তাহলে কি হবে দেখো তো, 4 মাইনাস 4 7 28 না, বিয়োগ করলে কত হয় বলো তো স্যার, বলো -24 হয়, ভুল করলে তো হবে না। আচ্ছা বলো -24 মানে কি বলো তো, 0 থেকে ছোট না এটা, মানে কি দেখো লেস 0 না, এটা বুঝতে পারলে না, 0 থেকে ছোট তো এটা। আচ্ছা লেস 0 কোথায় দেখেছো বলো তো এখানে, এই তো লেস 0 না। আচ্ছা লেস 0 যদি হয় বীজদ্বয় কি হয় বলো তো, অবাস্তব না, তাহলে লিখবো কি, বীজদ্বয় মানে এই সমীকরণের বীজদ্বয় কি হয় বলো, অবাস্তব হয়। এটাই প্রকৃতি। সঠিক, সবাই বুঝতে পারলে, ইকুয়েশন দিয়ে প্রকৃতি বের করতে পারবে, চেক করতে পারবে।
ওকে, কোশ্চেন কিন্তু আছে আমাদের এরকম। ইকুয়েশন দিয়ে বলবে যে বীজদ্বয় কেমন হবে দেখো, বা সত্য মিথ্যা দিয়ে দিলে এরকম দিয়ে বলছে এই সমীকরণ দিয়ে বলো বীজদ্বয় অবাস্তব, কি করে চেক করবে সত্য না মিথ্যা? এবার মান বসিয়ে দেখবে হ্যাঁ অবাস্তব, তার সত্য। গট ইট? কোশ্চেন সবার ক্লিয়ার? কারণ ডাউট নেই তো? সবাই বুঝতে পারলে? একদম ক্লিয়ার সবার? ওকে, তাহলে কিন্তু এইটুকু জায়গা আমাদের মাথায় একদম ঢোকাতে হবে, এই তিনটে জায়গা একদম মাথায় ঢুকে নিতে হবে। সব মাথায় ঢুকে সবাই বলতে পারবে? সব বলতে পারবে পাক্কা? দুজনকে ধরবো, সবাইকে ধরতে ধর টাইম নেই, দুজনকে ধরবো, বুঝে দেবো। তুমি লেখো নি, লিখে নাও, ফটাফট লিখে নাও। চল এবার দেখো, এ শুনবে একটু পরে ধরছি, আগে দেখো এদিকে। বলছি এটা দিঘার সমীকরণ না? বলো এই দিঘার সমীকরণকে সমাধান করলে এক্স এর কটা মান পাবো? দুটো, মানে দুটো বীজ পাবো, তাই না? সমাধান কিন্তু আমরা পরে করবো, সমাধানটা বললাম না সমাধানটা পরে করবো না, এই পার্টটা করছি আগে। তো ধরলাম সমাধানটা পরে করবো, ঠিক আছে? তো আমি ধরলাম এই যে দুটি বীজ পাবো, ধরি বীজ দুটি বলো, ধরি যে দুটি বীজ পাবো, সেই বীজগুলি একটি হচ্ছে আলফা, একটি বিটা। ধরলাম ধরলাম আমি যে দুটি যে বীজ পাবো, ধরলাম বীজ মানে কি এক্স এর মান, একটি আলফা একটি বিটা। এই সমীকরণকে সমাধান করলে এক্স এর যে দুটি মান পাবো, ধরলাম একটি মান আলফা, অপরটি বিটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে সূত্র লিখবো, কি সূত্র বলো? দেখো বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল, যোগফল মানে কি বলো? সমষ্টি, সমষ্টি বা যোগফল মানে কি বলো? এই দুটো বীজ ছিল না, তাদের সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা না? এর একটা মান আছে, সূত্র আছে একটা, তাহলে যোগফলটা কি হবে? মাইনাস বি বাই এ, এটা একটা সূত্র, মাথায় রাখতে হবে। ওকে, লিখে নাও সবাই যে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি, সমষ্টি বা যোগফলের সূত্র মানে আলফা প্লাস বিটার সূত্র কি বলো? মাইনাস বি বাই এ, এটা মাথায় রাখতে হবে। আর একটা সূত্র কি বলো? বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, এর সূত্র কি বলো? সি বাই এ। এই দুটো সূত্র মাথায় রাখতে হবে, যে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি আর বীজদ্বয়ের গুণফলের সূত্র কি। সবাই ক্লিয়ার তো কি বললাম? বুঝে গেল? তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র আর বীজদ্বয়ের গুণফলের সূত্র কিন্তু আমাদের জানতে লাগবে। ওকে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফলের সূত্র এখানে আমি বোঝালাম, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, চলো আমি একটা কোশ্চেন তোমাদের পড়াচ্ছি, এটা মাথায় রাখলে একটা কোশ্চেন পড়াচ্ছি, দেখো কোশ্চেন এক্সাম্পল পড়াচ্ছি। আমি বললাম এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের, কোশ্চেন লিখে নাও, বলছে এই সমীকরণে, এটা সমীকরণ এর বীজদ্বয়ের যোগফল ও গুণফল কত, মানে নির্ণয় করো। ওকে, এই সমীকরণ কি বের করতে বলেছে বলো? বীজদ্বয়ের যোগফল ও, দেখো যোগফল নির্ণয় করতে বলেছে, গুণফল নির্ণয় করতে বলেছে, কার? বীজদ্বয়ের। ওকে, তাহলে বলো বীজদ্বয়ের যদি, বীজদ্বয় তো জানি না, ধরুন বীজদ্বয় একটা আলফা একটা বিটা যদি হতো, একটা আলফা একটা বিটা যদি বীজদ্বয় হতো, তাহলে কি কি বের করতে বলেছে বলো? আমাদের আলফা প্লাস বিটার মান বের করতে বলেছে, কত হবে, এবং আলফা ইন্টু বিটার মান বের করতে বলেছে, কত হবে। বোঝা গেল?
যোগফল মানে কি বলো, আলফা প্লাস বিটা তো, বোঝা গেল? তাহলে চলো যোগফল আলফা বিটা এর মান বের করতে বলেছে। তা ধরলাম বীজগণিত আলফা বিটা হলে যোগফলের মান কত হবে বলো, মাইনাস বি বাই এ, তাই না? গুণফল মানে কি বলো, সি বাই এ। তাহলে বলো তো এই কোশ্চেনের এ মানে কত বলো, এ মানে কি এক্স স্কয়ার সহগ না, কার সঙ্গে কম্পেয়ার করবো, এর সঙ্গে কম্পেয়ার করবো। এটাকে দেখো এটা কার সঙ্গে বলো, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে কম্পেয়ার করবো না। তারপরে এ গুলো কত হবে বলো, কম্পেয়ার করলে এ মানে কত হবে, এ দেখো কি আছে, এ মানে 1 হবে না, এগুলো তো পারবে কম্পেয়ার করতে। তাহলে বি মানে কত হবে বলো তো, মাথায় রাখবে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ নেবো, ঠিক আছে? যদি এটা প্লাস ছিল না মেন ইকুয়েশনে, বি মানে হচ্ছে -7, বুঝলে, মাইনাস সহ নেবো, ঠিক আছে? সি মানে কত বলো, সি মানে 10, বোঝা গেল? সবাই ক্লিয়ার হলো? সবাইকে ক্লিয়ার হলো এবিসি এর মান? এই এবিসি যখন পেয়ে যাব তাহলে আমাদের মাথায় একদম পরিষ্কার ঢুকে নেবো, কি বলো, যে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ না, মান বসিয়ে দাও। মাইনাস বি মানে কত বলো, বি মানে -7 না, তাহলে মাইনাস বি মানে হচ্ছে -7 আর এ মানে কত বলো, তাহলে কত হলো বলো অ্যান্সার, 7 না, মাইনাস +7 হয়ে যাবে। তাহলে বলো এই বীজের যোগফলের মান কত পেলাম, 7। চলো গুণফল কত হবে দেখো তো, সি বাই এ। তাহলে চলো সি এর মান বসাও, সি মানে কত বলো, সি মানে কত, 10 আর বাই 1 আর 10 হবে, বোঝা গেল? ভিতরে গুণফল আর যোগফলের মানটা বোঝা গেল? কোনো ডাউট আছে? এনি কোশ্চেন? আচ্ছা একদম ক্লিয়ার তো সবার? ওকে, মাইনাস সামনে ছিল, মাইনাস প্লাস হয়ে গেল, বুঝে গেল? আর কোনো ডাউট আছে লিখে নাও, ফটাফট লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। বুঝতে পেরেছো? হ্যাঁ প্রীতম, বুঝতে পেরেছো? আর কোনো ডাউট নেই তো? তাহলে আমরা এগুলো বুঝে গেলাম। এবার শুনবে, যা করালাম এগুলো কিন্তু মাথায় ঢোকাতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? বোঝা গেল? এই দুটো মাথায় আছে সবার? এবার একটা লাইন লিখে নাও, যা লেখাচ্ছি লেখো। একটি দ্বিঘাত সমীকরণের, একটি লিখে নাও সবাই, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি হবে মানে দ্বিঘাত সমীকরণটি হবে কত হবে? তার মানে কি বলো, শুনবে এদিকে, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটি বীজ দেওয়া থাকে, তাকে দেওয়া আছে না, তাহলে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ, একটা আলফা একটা বিটা দেওয়া আছে না? যে কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ দেওয়া থাকে, মানে যেমন একটা বীজ আলফা একটা বিটা দেওয়া আছে, তাহলে সমীকরণটা নির্ণয় করতে পারবে। সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে এরকম লিখবে, এক্স স্কয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স, কারেক্ট, প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণ, এটা সূত্র। যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটা কত হবে, এক্স স্কয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা গেল? চলে লিখে নাও সবাই। চলে লিখে নাও সবাই, হচ্ছে সবার? এক্স স্কয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0, যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। এটা মাথায় রাখলে হয়ে যাবে। এটা কি করে হলো, এটা 11 এ একটা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার আছে, সেখানে প্রমাণ করা যায়, ঠিক আছে? প্রমাণ করে দেবো, তুমি যারা সায়েন্স নেবে। চলো এক্সাম্পল দিয়ে একটা কোশ্চেন লিখি। বলছি একটা দ্বিঘাত সমীকরণ দুটি বীজ না, দুটি বীজ হলাম, একটা বীজ হচ্ছে 2, একটা হচ্ছে 4, তাহলে সমীকরণটা কত হবে? দ্বিঘাত সমীকরণ দুটি বীজ, একটা 4 2 একটা 4, যদি সমীকরণটা লিখে কত হবে? আমি কি বললাম, যে দুটি বীজ, একটা বীজ হচ্ছে 2 একটা 4, তাহলে সমীকরণটা কত হবে বলো, সূত্র কি বলো, আলফা মান 2 বিটা মান 4 দেওয়া আছে না, বসিয়ে দাও, তাহলে সমীকরণটা কত হবে, এক্স স্কয়ার মাইনাস বীজ দুটির যোগফল মানে কত, 2 + 4 ইনটু এক্স ইনটু বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। এই তো সমীকরণ, বুঝে গেল না? তাহলে কত হবে, এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এই তো সমীকরণ।
গট ইট? ক্লিয়ার হয়েছে সবার? কি বোঝা গেল? এটা দ্বিঘাত সমীকরণ সূত্র হচ্ছে এটা। এই যে এখানে মান বসিয়ে দিলাম, এই যে দেখো বিস একটা আলফা একটা বিটা ছিল, আলফার জায়গায় 2, বিটার জায়গায় 4 বসিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। ইনটু আলফা বিটা মানে 2 × 4। এই সূত্রটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? বোঝা গেল? সহজ হয়েছে? এবার শুন, তাহলে এই যে থিওরি যত করালাম তোমাদেরকে ছোট ছোট জায়গা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সমস্ত অঙ্ক আমার টুকটুক করে করে ফেলবো, দেখবে? চলো, আমাদের থিওরি কিন্তু অলমোস্ট এই পার্টের জন্য কমপ্লিট, প্রকৃতির জন্য। এবার আমরা করবো কি বলো? আমরা করবো অঙ্ক। চলো, তোমাদের এখন বই টই পাও নাই, প্রথম ক্লাস, বই তো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাই না? চলো, আমার কাছে বই আছে, আমি তোমাদেরকে অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখবে কোষে দেখি, কোষে দেখি, কোষে দেখি 1.5 লোক, কোষে চ্যাপ্টার নাম লিখেছো উপরে, তো থিওরি লিখেছো, এবার লেখো কোষে দেখি 1.5। যেহেতু বই নেই তাই আমি কোশ্চেন লিখিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু বই তোমাদের কাছে নেই, কোশ্চেন লিখিয়ে দেবো, তো চামড়াও দরকার নেই। কোশ্চেন দেখি 1.5। আমি আগের দিন তোমাদেরকে যেমনটি বলেছিলাম, তোমাদেরকে কি কি থাকবে বলো মাধ্যমিক পরীক্ষায়? এমসিকিউ থাকবে, সত্য মিথ্যে থাকবে, শূন্যস্থান থাকবে, তাই না? এই বইয়ের মধ্যে সেম ভাবে কোশ্চেন সাজানো আছে। কিছু এমসিকিউ আছে, এই চ্যাপ্টার করালাম না, যা করালাম, কিছু এমসিকিউ সলভ করবো, কিছু সত্য মিথ্যে করবো, যা বইয়ে আছে একদম পরপর করবো, একদম যা বইয়ে আছে। দেখো, যা বইয়ে আছে পরপর পরপর আমরা করবো, ঠিক আছে? চলো, তো কোশ্চেন দেখি 1.5 লিখেছো, তো আমরা আগে এমসিকিউটা সলভ করবো, তারপর সত্য মিথ্যা, তারপর শূন্যস্থান, তারপর 2 মার্কসে, তারপর 3 মার্কসে, ঠিক আছে? আস্তে আস্তে এগোবো, ছোট থেকে আস্তে ছোট থেকে এগোবো, বুঝতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো, দেখো বইয়ের কোশ্চেন দেখি 1.5, পেজ নাম্বার 30 নাম্বার পেজ। পেজ আগে কিনতে পারো, পরে বই যখন পাবে সুবিধা হবে। তো 12 দাগের এ লেখো, 12 দাগের এ এমসিকিউ। কত বললাম? 12 দাগের এ এমসিকিউ। কি বলে এটা? এমসিকিউ। এমসিকিউ প্রশ্ন থেকে করাচ্ছে, ওকে? এ 1 নম্বর প্রথম কোশ্চেন। 12 এর দাগের প্রথম কোশ্চেন কি বলো? এমসিকিউ। কোশ্চেনটা লিখে নাও, কি বলছে বলো? দেখো কোশ্চেন লিখে নাও, বলছে x² - 6x + 2 = 0, x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, এটা কত হবে? এটা উত্তর চেয়েছে। অপশন দিয়েছে কি বলো, দেখে নাও। অপশন দিয়েছে a = 2, b = -2, c = 6, d = চলো, বই নেই তাই লিখে দিলাম, বই থাকলে কিন্তু কোনো কোশ্চেন লেখা হবে না, শুধু অ্যান্সার হবে, ঠিক আছে? কারণ তোমাদের সবার কাছে বই থাকবে, যেহেতু বই নেই আমি লিখে নাও। তাহলে দেখো কোশ্চেন কি বলেছে বলো? বলছে এই সমীকরণটা দিয়ে বলছি এর বীজদ্বয়ের সমষ্টি কি বের করতে বলেছে বলো? বীজদ্বয়ের সমষ্টি। সমষ্টি মানে সমষ্টি মানে কি বলো তো? যোগফল। মানে কি বলো? আলফা প্লাস বিটা মান বের করতে বলেছে। গট ইট? অপশন দেওয়া আছে। তাহলে বলো স্যার, এই সমীকরণটা দেওয়া আছে, বলো কম্পেয়ার করলে বলো তো এর মান কত হবে? 1, তাই না? যে মান আছে, তাই না? বির মান কত বলো? -6, -1 নিতে বললাম না একটু আগে, তাই না? বলো সি মান কত বলো? 2 না? তাই কিনা বলো? আচ্ছা, কার মান বের করতে বলেছে? বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল। কি বললাম, কে বলতে পারবে? একটু লিখলাম তো একটু আমি, বলো। বাহ, আরে -b/a, তাই লিখলাম না? এই একবার দেখে নাও, কি লিখলাম? আলফা প্লাস বিটা মানে কি লিখলাম? সমষ্টি কি লিখলাম? এই তো 5 মিনিট হলে তাদের ভুলে যাচ্ছ কেন? কি লিখলাম বলো? তো মাথায় তোমাদের রাখতে হবে তো নাকি এটা? কি বের করতে বলেছে? বীজদ্বয়ের সমষ্টি। তো সমষ্টি মানে কি? যোগফল মানে কি? -b/a। তাহলে আমাদের কার মান চেয়েছে বলো তো? আমাদের চেয়েছে -b/a এর মান কত। এটা তো সমষ্টির সূত্র পেলাম, তাই না? এর মান কিন্তু আমাদের চেয়েছে। বলছে বীজের সমষ্টির মান কত হবে, মানে -b/a এর মান কত হবে। গট ইট? চলো মান বসিয়ে দাও। -b, b মানে কত বলো? b মানে কত? -6 পেয়েছি না? তাহলে -6/a, a মানে কত? 1। তাহলে অ্যান্সার কত হবে বলো? 6 হবে। অপশন সি। বোঝা গেল কিনা? এগুলো তো মাথায় ঢোকাতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে এটা। কে কে বুঝতে পারলেন আমাকে বলো, স্যার বুঝতে পারিনি। কার কোনো ডাউট থাকলে আমাকে পরিষ্কার করে বলো, স্যার বুঝতে পারিনি, আমাকে আবার বোঝেন। 1% কোনো সমস্যা কারো? প্রথম কোনো সমস্যা? এখানে কি মানে -b/a দিয়েছে, এটা কি মানে -6 এর মানে -b যেটা আছে মানে -b/a দিয়েছে।
এটা ওখানে -6/1টা মানে এই মাইনাসটা মাইনাস রাখলাম, বি এর মান কত, -6 বসলাম বাই 1, আর দেখো বাই 1টা লিখে না রাখার সমান ফর্ম ব্যাপার, মাইনাস মাইনাসে প্লাস 6, হ্যাঁ ওই জন্য প্লাস 6 হলো। বোঝা গেল? কারণ কোশ্চেন আছে, সবাই ক্লিয়ার হলো তো, বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন দেখো, 1 নম্বরটা সবাই ক্লিয়ার তো? চলো পরে কোশ্চেনটা লেখো, তাড়াতাড়ি বই একটা কালেক্ট করে, হ্যাঁ তাহলে কোশ্চেন আর লিখতে হবে না, বুঝলে? পরে কোশ্চেন কি বলেছে দেখো, দেখো 2 নম্বর কোশ্চেন। বলছে যে x স্কয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10, ভালো করে শুনবে, সমীকরণের বীজদ্বয়ের গুণফল, কি বলছে, সমীকরণের বীজদ্বয়ের গুণফল, সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? ভালো করে শুনবে কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে এই কোশ্চেনটা, খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে x স্কয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 প্লাস কে ইকুয়াল টু 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল দিয়েছে, কি দিয়েছে বলো, বীজদ্বয়ের গুণফলের মান দিয়েছে -2 হলে কে এর মান কত? ওকে, অপশন দিয়ে দিচ্ছি, দেখো অপশন কি দিয়েছে, অপশন এ দিয়েছে, যেহেতু এমসিকিউ, অপশন দিয়ে বি দিয়েছে -8, সি দিয়েছে 8, ডি দিয়েছে 12, কত হবে? কোশ্চেন ক্লিয়ার তো সবার? কোশ্চেন ক্লিয়ার তো সবার? দেখাবে এবার, তাহলে এই কোশ্চেন কার সঙ্গে তুলনা করবো বলো, আচ্ছা বলো তো, তুলনা করলে এর মান কত পাবো, বলো কত পাবো বলো, 1, এখানে 1 আছে, ভেরি গুড, এ মানে 1, বি মানে কত পাবো বলো, চোখ খুলে, চোখ খুলে তুই দেখবে -3, সি মানে কত বলো, হ্যাঁ +1, আর কেউ, চলো একে কার সঙ্গে কম্পেয়ার করবো বলো, অনেকে 1 অনেকে কে, তাহলে কার সঙ্গে কম্পেয়ার করবো বলো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা বলো, যার সঙ্গে কম্পেয়ার করলাম ওটা ইকুয়াল টু কি আছে বলো তো, এর সঙ্গে কম্পেয়ার করবো তো, এই কোশ্চেন কম্পেয়ার করার জন্য কি হবে, ইকুয়াল টু 0 রাখতে হবে না, তাই তো? এর ইকুয়াল টু 0 আছে কি, নাই, তাহলে একে ইকুয়াল টু আগে 0 করতে হবে, তারপরে কম্পেয়ার করতে হবে। তাহলে এই কোশ্চেন কি করবো বলো, ভালো করে লিখলে দেখো এরকম হয় কিনা, x স্কয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। এই যে 10টাকে এদিকে নিয়ে টাকা ইকুয়াল টু 0 করতে হবে, তাহলে তো কম্পেয়ার করতে পারবো, স্ট্রেসটা একটু সেম রাখতে হবে না? তাহলে বলো তো স্যার, এখানে দেখো তো, এখানে a এর জায়গায় আছে 1, ওকে বসালাম, তাহলে a ইকুয়াল টু 1, আচ্ছা b এর জায়গায় কত আছে দেখো -3, বসালাম -3, তাহলে c এর জায়গায় কি আছে বলতে পারবে? দেখো তো c এর জায়গায় পুরোটা আছে না, শুধু c, c মানে কি পুরোটা আছে কিনা বলো, তাহলে এখানে বলো c মানে কত বলো, k -10, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে মানুষজন ভুল করে বলে অঙ্কটা পরীক্ষা দেয়, বোঝা গেল? তাহলে আমাকে সবার প্রথম হচ্ছে যে আমাকে ইকুয়াল টু 0, এর সঙ্গে কম্পেয়ার করছে মানে ইকুয়াল টু 0 মানে ইকুয়াল টু 0 করতে হবে, করার জন্য বাকি দেখো, এই যে এটা হচ্ছে এ, এটা বি, আর বাকি যা পড়ে থাকবে সবই হচ্ছে সি, কিন্তু যা থাকবে যত বড়ই থাকবে এটা সি, কিন্তু বোঝা গেল? ওকে, তাহলে সি এর মান কত বলে, কে -10। এবার কোশ্চেন কি বলেছে বলো, কোশ্চেন কি বলেছে বলো, এদিকে দেখাও, কোশ্চেন বলেছে যে বি এর গুণফল -2, তাই না? আচ্ছা গুণফল মানে কি বলো, গুণফল মানে কি বলো, সি বাই এ, তাহলে আমাদের কি বলেছে বলো, সি বাই এ, এটা কত বলেছে, -2, তাই বলেছে না? বলো সি বাই এ মান বসিয়ে দাও, সি মানে কত, সি মানে কত বলো, কে -10 বাই এ, এ মানে কত 1 ইকুয়াল টু -2, কারো ডাউট আছে কোথাও, কারো ডাউট আছে কোথাও, চলো কোনো কথা কত, কে -2, কে কত হবে বলো, -2 প্লাস 10, তাহলে কত হবে বলো, কে এর মান 8, কি ছিল আমার বলো, কে এর মান বের করো, কে এর মান 8, কত অপশন আছে, অপশন সি, কারো ডাউট আছে কোথাও, কার কত ডাউট আছে, এনি কোশ্চেন? তার উত্তর চেয়েছিল যে কে এর মান কত হবে, কে এর মান কত পেলাম বলো, কে এর মান পেলাম হচ্ছে 8, অপশন সি। কি কোনো ডাউট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই ক্লিয়ার তো? চলো পরে কোশ্চেন করি। 2 নম্বর হলো, 3 নম্বর দেখো, তিন নম্বর কি বলছে দেখো,
বলছি যে ভালো করে শুনবে, একদম সহজ কোশ্চেন, মুখে মুখে হয়ে যাবে, আমার পড়াতে হবে না, তুমি খাতা কলম ইউজ করতে হবে, শুধু কোশ্চেনটা লিখবে। বলছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, মানে এর পাশে দেওয়া আছে a ইকুয়াল টু 0। বলছে এই দিকের সমীকরণ বা এই সমীকরণের, ভালো করে শুনবে, বলছে সমীকরণের, তোমার লিখে নাও শুধু কোশ্চেন, ঠিক আছে? কি দেওয়া আছে কোশ্চেনটা? বীজদ্বয়, বীজদ্বয় দিয়েছে, বীজদ্বয় না বীজদ্বয়, কি বলেছে? বাস্তব ও অসমান হলে, ভালো করে শুনবে কোশ্চেনটা কি বলেছে। বলছে এই যে সমীকরণ, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান, কি বলেছে বলো? বাস্তব ও অসমান হলে বলছে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা কত হবে? অপশন দিয়েছে এ গ্রেটার 0, অপশন বি দিয়েছে কি বলো, ইকুয়াল টু 0, অপশন সি দিয়েছে লেস 0, অপশন ডি দিয়েছে নান অফ দিস, মানে কোনোটাই না। এটা কোশ্চেন দিয়েছে, বলো কি হবে অপশন, বলো কি বলেছে বলো? বাস্তব ও অসমান হলে এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত হয়? এর কি কোশ্চেন, কি হবে অ্যান্সার? সবাই বলতে পারবে, বলো কি হবে স্নেহা? কিচ্ছু মাথায় রাখতে পারো না। চলো এবার খাতাটা খুলে দেখো, যে তিনটে লাইন লিখেছিলাম না পয়েন্ট, খাতা খুলে দেখো বাস্তব অসমান কোথায় আছে। চলো সবাই খাতা খুলে দেখো। কত হলো আয়ুষ? হ্যাঁ, লেস 0, লেস 0 মানে গ্রেটার দেন 0। তুমি কি বলছো, উত্তর কি বলছো? এবিসি এর মধ্যে কোনটা হবে? তুমি লেস 0 বলেছিলে, এই লেস 0 আছে, লেস 0 তো সিতে আছে, কি হবে? এগুলো যদি তোমরা না একটু আগে বলে দিলাম, না বলতে পারতো মুশকিল। একটু আগে তো 3টে পয়েন্ট বললাম, একটু আগে 3টে পয়েন্ট বললাম না 3টে পয়েন্ট, তারপর দ্বিতীয় কোশ্চেন এটা দেখো, একটু আগে তো লিখে দিলাম না, 3 জায়গায় বললাম না ধরবো সবাইকে, কোথায় পারলে? হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আমাদের সঙ্গে সঙ্গে ভুল গেলে বাড়িতে গিয়ে পড়তে হবে। তার মানে কি বলো, বাস্তব আর অসমান মানে হচ্ছে যে এর মান কি হবে? গ্রেটার 0 হবে। এটা কখন হয় বলো? বাস্তব ও সমান হলে, তাই না? এটা বাস্তব ও অবাস্তব হলে এটা হয়। এই তিনটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে পরীক্ষা কোশ্চেন কিন্তু আসে। তাহলে অবশ্যই থেকে সলভ করা কিছু আছে? সলভ করা কিচ্ছু নেই। ওকে, হয়ে গেল। চলো পরে কোশ্চেন দেখো। 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর দেখো। 4 নম্বর কোশ্চেন লেখো। 4 নম্বর কোশ্চেন লিখবে, 4 নম্বর কোশ্চেন লিখবে, এটা লিখবে এই সমীকরণের বীজদ্বয় সমান হলে, কি লিখলাম, কি বললাম? বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান হলে, কোথায় বাস্তব আছে? শুধু সমান বললাম, হ্যাঁ কোশ্চেন তাই দিয়েছে, তো ভাবতে হবে বা সমান কোথায় আছে, বাস। কি বলছে? এই সমীকরণের বীজদ্বয় সমান হলে অপশন এ কোনটা ঠিক হবে? বলছে সি ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, বি নাম্বার অপশন বলছে সি ইকুয়াল টু বি বাই 2a, সি অপশন বলেছে সি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই 4a, ডি অপশন বলেছে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। ভালো করে শুনবে, কোশ্চেনটা বোঝো আগে। বলছে যে এই যে সমীকরণের বীজদ্বয় সমান হলে এই সি এর মধ্যে কোন রাইট হবে? তাহলে বলো বীজদ্বয় সমান কোন কন্ডিশনে ছিল বলো? সমান কি ছিল বলো? কোন কন্ডিশন ছিল বলো? বলো তিনটার মধ্যে কোথায় সমান ছিল বলো? কার মানে ইকুয়াল টু 0? ভেরি গুড, ইকুয়াল টু 0 ছিল। তাহলে বীজদ্বয় সমান কখন ছিল বলো? বলছে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান কি হবে? সমান হবে, ইকুয়াল টু 0 হবে না? দেখো এখানে লেখা ছিল, দেখো বীজদ্বয় সমান বাস্তব ছিল না? ছিল তো, বাস্তবে এটা কি সমান তো আছে, তাহলে সমান মানে কি হবে বলো? এর মান ইকুয়াল টু 0 হবে। তাই হয়েছিল কিনা বলো? এবার দেখো তো সি এর মান বের করতে বলেছে না? তাহলে হবে দেখো তো, বি স্কয়ার ইকুয়াল টু 4ac না, মাইনাস 2 দিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে? বি স্কয়ার 4ac তে ভাগ করে দাও, তাহলে বাই 4s ইকুয়াল টু সি না? তাই কিনা বলো? এটা অপশনে কোথাও আছে দেখো তো একবার চেক করে, কোথায় আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a, সি ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a। বোঝা গেল?
অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি ইকুয়াল টু বি স্কয়ার বাই 4। যেহেতু দেখো সমান বলেছিল, সমানের কন্ডিশন কি বলো, বি স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 0, তাই না? এখান থেকে আমরা সি এর মানটা বের করে নিলাম, বাস উত্তর পেয়ে গেলাম। কে কে বুঝলো না এটা? এটা কেন লিখলাম বলো, এটা কেন লিখলাম হয়, কেন লিখলাম উত্তর দাও আমাকে। এ কেউ বলতে পারে কেন লিখলাম বলো এটা? সমান বলেছে, কি বলেছে? সমান। খাতাগুলো তিনটে কন্ডিশনে কোথায় সমান লিখেছিলাম, খাতাগুলো দেখো একবার, কোথায় সমান লিখেছিলাম বলো? পড়েছি কি, পড়েছি কি গ্রেটার সমান লিখেছিলাম, চলো চেক করে তো। ওখানে সমান লিখেছিলাম, যেহেতু সমান বলেছে মানে কি বলতে পারো, বি স্কয়ার 4 ইকুয়াল টু 0। ওখান থেকে 4ac থেকে ওদিকে পাঠালাম, প্লাস 4ac হয়ে গেল, আর 4 কে ডিভাইড করে দাও, তাহলে c ইকুয়াল টু বি স্কয়ার বাই 4 হয়ে গেল। তো এখানে যেহেতু c ইকুয়াল টু চেয়েছিল, তাহলে c ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। উত্তর অপশন ডি। বোঝা গেল? কে কে বুঝলো না বলো, কারো কোনো ডাউট? সবাই ক্লিয়ার তো? সবাই বুঝতে পারলে? তাহলে কি হবে বলো, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করে আমরা পেলাম c ইকুয়াল টু বি স্কয়ার বাই 4, অপশন ডি। ক্লিয়ার হলো সবার? চলো এমসিকিউ লাস্ট কোশ্চেন, 5টা দেওয়া ছিল, 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। এটা হয়েছে সবার? এটা হয়েছে? চলো এমসিকিউ পরে কোশ্চেন। পরে কোশ্চেন লিখবে। কি বলছে দেখো, বলছে 5 নম্বর এমসিকিউ কোশ্চেন বলছে যে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু কত হবে? অপশন নিয়ে নাও। অপশন এ বলেছে -3/8, অপশন বি বলেছে 2/3, সি বলেছে -4, ডি বলেছে 4। কত হবে? চলো এটা করছি। আজকের লাস্ট এমসিকিউ, 5টা এমসিকিউ ছিল, 4টা তো হয়ে গেল, 5 নম্বর কোশ্চেন এটা। তো স্যার আমরা বীজদ্বয় আলফা বিটা হলে দুটো সূত্র জানি, কি সূত্র জানি বলো তো? একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা, তাই না? তো দিয়েছে দেখো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে দেখো কার মান বের করতে দিয়েছে বলো। আচ্ছা আগে বলো এ মানে কত বলো তো? 3 না? বি মানে কত বলো? 8, সি মানে 2। সবাই ক্লিয়ার তো? এটুকু সবাই ক্লিয়ার এটুকু? আচ্ছা বের করতে দিয়েছে কার মান বলো? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তবে এরকম তো মান যাই না, আমরা জানি আলফা প্লাস বিটা আলফা ইনটু বিটা, তাই তো? এই তো করলাম, আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, আলফা মানে সি বাই এ। কি করবো, এটাকে লসাগু করবো। কি করবো বলো? লসাগু কত হবে? আলফা বিটা হবে না? তাই তো হবে। উপরে কি হবে দেখো তো, বিটা প্লাস আলফা। এনি কোশ্চেন? আচ্ছা বলো আলফা প্লাস বিটা মানে যা, বিটা প্লাস আলফা একই ব্যাপার, এর মান কত বলো? মাইনাস বি বাই এ না? তাই না? আলফা বিটা মানে কি বলো? সি বাই এ না? কে বুঝতে পারলো না এটা বলো? কে কে বুঝতে পারলো না? ইয়েস অর নো? কারো ডাউট? কারো ডাউট? বোঝা গেল? কোন জায়গাটা বলো? এটা আলফা প্লাস বিটা মান কত? তাই তো বসিয়েছি। এই আলফা বিটা মানে কত? তাই তো বসিয়েছি। তা কি বুঝতে পারবে না? এবার তাকাবে, দেখো তো স্যার এটা এটা কাটবে না, কি পড়ে থাকে বলো তো? মাইনাস বি বাই সি। তার মান বসিয়ে দাও। চলো মাইনাস বি মানে কত? বি মানে কত জানো? বি মানে 8, সি মানে কত? 2। কাটাকাটি করলে কত হয়? -4। অ্যান্সার, অ্যান্সার বুঝে গেল? অপশন কোথায় আছে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি খুব কঠিন ছিল? সবাই বলো কারো 1% কোনো সমস্যা হলো আমাকে বলো, কোনো ডাউট? বোঝা গেল তো? কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার সবার? আচ্ছা এবার দেখো সত্য মিথ্যা। চলো
বইটা তাড়াতাড়ি কিন্তু কালেক্ট করবে, ঠিক আছে? তাহলে 12 এর কমপ্লিট হয়ে গেল এমসিকিউ। ওকে, এবার দেখো 12 বি এর দাগের সত্য মিথ্যা। 12 বি কি হবে বলো? সত্য মিথ্যা। 12 বি এর 1 নম্বরটা ট্রু অ্যান্ড ফলস কোশ্চেন করবো। হ্যাঁ, সত্য মিথ্যা করবো। চলো, প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, সত্য মিথ্যার 12 বি এর দাগের 1 কি বলছে দেখো, বলছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজদ্বয় বাস্তব। কি বলছে দেখো, ইকুয়াল টু 0 বলছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। বলে সত্য না মিথ্যা? প্রকৃতি প্রকৃতি বলেছে বাস্তব। চলো প্রকৃতি চেক করতে বলছে, বাস্তব হবে। বলছে এর প্রকৃতি বলে বীজদ্বয় প্রকৃতি কি বলো, বাস্তব বলেছে। তো সত্য না মিথ্যা চেক করতে বলেছে। চলো তাহলে আমাকে সবার আগে কি বলো, প্রকৃতি চেক করতে হবে না? কি যে প্রকৃতি মানে কি বলো তো, একটা করে দেখিস মনে মনে আছে? মনে নেই। চলো কি বের করতে হবে দেখো, বি স্কয়ার মাইনাস 4ac এর মান বের করতে হবে। এর মানের উপর তো সব ডিপেন্ড করছে না, বাস্তব হবে না অবাস্তব হবে, তাই তো? তাহলে বলে এখানে এ মানে কত, এ মানে 1 না, তাই না? চলো বি মানে কত 1, এখানে 1 আছে, তাই কিনা বলো? তাই তো। সি মানে কত বলো, 1 না? তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে কি হয় দেখো স্যার, বি স্কয়ার বি মানে 1 মাইনাস 4 ইন্টু এ মানে 1 সি মানে 1, তাহলে কথা দেখো তো 1 মাইনাস 4, তাহলে কথা বলো -3 না? -3 হচ্ছে কিনা বলো? আচ্ছা -3 হলে কি হয় বলো তো, লেস 0 না 0 থেকে ছোট না? যদি ছোট মানে কি হয় বলো তো, তিনটে কন্ডিশন কোন কন্ডিশনটা হয়? এই তিনটে কন্ডিশন কোনটা হয় বলো, 0 থেকে ছোট মানে? কি পড়াশোনা করছো তোমরা? একটু আগে তো বারবার চিৎকার করছি। অবাস্তব হবে, তাই না? অবাস্তব হবে মানে যেহেতু লেস 0 মানে অবাস্তব, তো -3 মানে 0 থেকে ছোট, তো লেস 0, তাহলে কি হয় বীজদ্বয় অবাস্তব। বীজদ্বয় অবাস্তব। কারণ কোশ্চেন আছে কি বলেছিল, বাস্তব বলেছিল না, হয়ে গেল অবাস্তব, তাহলে কি মিথ্যা? তো এটা হচ্ছে ফলস। কি বলে এটা, মিথ্যা। ক্লিয়ার? বোঝা গেল কিনা, বোঝা গেল না? বাস্তব বলেছিল কিন্তু কিন্তু হয়ে গেল অবাস্তব, তাহলে তো মিথ্যা। তো এটা বোঝা গেল কি বোঝা গেল না? তাড়াতাড়ি করো, ফাস্ট করো, ফাস্ট করো। হয়েছে? সবাই ক্লিয়ার তো? চলো এর পরের কোশ্চেনটা দেখো। এই ভিডিওতে ক্লিন দেখা যাচ্ছে? দেখো তো, পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওতে? একদম পরিষ্কার দেখা যাচ্ছে না? লাইট পড়বে একটু। এবার দেখো পরের কোশ্চেন দেখো, পরে সত্য মিথ্যা দেখবে। 1 নম্বরটা হয়ে গেল সবার তো? 2 নম্বর কি বলছে দেখো। 2 নম্বর বলছে যে x স্কয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। x স্কয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 বলছে সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। কি বলছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, এটা বলেছে, তাই তো? বাস্তব নয় বলেছে, তা সত্য মিথ্যা চেক করতে হবে, বুঝলে? আবার কিভাবে চেক করবো, বলছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় বলেছে, মানে কি অবাস্তব বলেছে, তাই তো? বাস্তব নয় বলে দিই, তাহলে চেক করে দেখি, যদি বাস্তব না হয় অবাস্তব হয়, তাহলে তো সত্য বলবো, না মিথ্যা বলবো, তাই তো? আগে মধ্যে চেক করবো, বলে এ কত 1, বি কত বলতে পারবে -1 মাইনাস আছে, সি কত বলো 2। চেক করো, কারো চেক করো, বি স্কয়ার মাইনাস 4ac এর মান চেক করো, তাই তো? চলো বি মানে কত -1 তার হোল স্কয়ার 4 ইন্টু এ মানে 1 সি মানে 2, কথা হয় দেখো তো 1 মাইনাস 8, তাহলে কথা হয় বলো আনসার। আনসার মানে কি বলো তো, লেস 0 না? বলতো লেস 0 মানে কি বলো, অবাস্তব। অবাস্তব, তা বাস্তব না মানে তো অবাস্তব, তাহলে সত্য, এটা ট্রু। বলে দিয়েছো অবাস্তব, তাহলে অবাস্তবই তো হলো, তাহলে সত্য এটা। গট ইট? বোঝা গেল? বাস, তাহলে এটা সত্য, ট্রু। সবাই ক্লিয়ার তো? কারণ ডাউট আছে? তাহলে আমাদের এই দুটোই দিয়েছিল, সত্য মিথ্যা দুটো হয়ে গেল। ওকে, সত্য দুটোই দিয়েছিল, দুটো হয়ে গেল কিন্তু। হ্যাঁ,
তাহলে সূত্র মধ্যে ক্লিয়ার। এবার দেখো শূন্যস্থান। ঠিক আছে, চলো এবার বিয়ে 12 বিয়ে কমপ্লিট। সত্যি দেখো শূন্যস্থান লেখো। তো 12 সি এর দাগে লেখো শূন্যস্থান। 1 নম্বর কোশ্চেন 12 সি মানে শূন্যস্থান। কি বলছে দেখো কোশ্চেনটা লিখে নাও। বলছি 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। ভালো করে শুনবে। 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। দেখো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল, সমষ্টি ও গুণফল, সমষ্টি ও গুণফলের অনুপাত, সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে এটা দিয়েছে। কোশ্চেন ক্লিয়ার? তাহলে ভালো করে কি বলছে, বলছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। ভালো কথা কি বলছে বলতো, কার অনুপাত? বলছে সমষ্টি আর গুণফলের অনুপাত। সমষ্টি মানে কি বলতো, যোগফল। তো তাহলে যোগফল ও গুণফলের অনুপাত কত হবে, তাই তো? আচ্ছা বলো এ মানে কত 7, বি মানে কত, সি মানে কত 18। এটু ক্লিয়ার? কার অনুপাত চেয়েছে বলো তো আমাকে, কার অনুপাত চেয়েছে? সমষ্টি ও গুণফলের অনুপাত। ভালো, সমষ্টি ও গুণফল। আচ্ছা বলো স্যার সমষ্টি ও গুণফল, আচ্ছা সমষ্টি মানে কি বলো তো, মানে কি সূত্রটা কি ছিল, মান কত ছিল? বিটা, ওর মান কত ছিল বলো? এ মাইনাস বি বাই এ। তাহলে সমষ্টি মানে কত বলো? মাইনাস বি বাই এ ইজ টু গুণফল। গুণফল মানে কত ছিল? সি বাই এ এর অনুপাত আমাদের চেয়েছে। কি বলেছে বলতো, সমষ্টি ও গুণফলের অনুপাত। সমষ্টি মানে কি মাইনাস বি বাই এ, গুণফল মানে কি সি বাই এ। এটা চেয়েছে, এটা চেয়েছে কিনা বলো? তাহলে দেখো তো এ কেটে যাবে না বসাই, তাহলে পড়ে থাকবে কি বলো, মাইনাস বি ইজ টু সি। তাই কিনা বলো? চলো মাইনাস বি এর মান বসিয়ে দাও। মাইনাস বি মানে কত বলো? বি মানে মাইনাস 12 না? সি মানে কত বলো? 18। তাহলে দেখো কি হবে, মাইনাস প্লাস 12 ইজ টু 18। 6 দিয়ে কাটলে কত হবে? 2 ইজ টু 3। অ্যান্সার হবে 2 ইজ টু 3। কার কার ডাউট আছে? এনি কোশ্চেন? কোশ্চেনকে রিড করো, কোশ্চেনকে পড়ো। বলছি সমষ্টি ও গুণফলের অনুপাত। সমষ্টি মানে কত? মাইনাস বি বাই এ, গুণফল মানে সি বাই এ। বাস মান বসিয়ে দিলাম, এ কাটলো আর বি এস সি এর মান বসিয়ে দিলাম। কার কোনো ডাউট আছে? তাই অ্যান্সার কত হবে? 2 ইজ টু 3। অ্যান্সার হবে দেখো তো 2 ইজ টু 3। কার কোনো ডাউট নেই তো? পাক্কা একদম ক্লিয়ার সবার? চলো পরে কোশ্চেন। এক নম্বর হয়ে গেল। আচ্ছা পরের কোশ্চেন লেখো। আচ্ছা পরের কোশ্চেন লেখার আগে যেটা বলবো ভালোভাবে শুনবে। আচ্ছা অনন্যক মানে কি সবাই জানো? অনন্যক মানে কি কেউ জানো? অনন্যক চলো শুনে নেবে। অনন্যক মানে হচ্ছে উল্টা। যদি কারো অনন্য বের করতে তাকে উল্টে দিতে হয়। দেখ আমাকে কি বলে স্যার আপনার অনন্য কত, আমার অনন্য কত বলো তো, আমার মাথাটা নিচে করে দেবে, পাটা উপরে করে দেবে, তাহলে আমার অন্য হয়ে যাবে। আমি জানি আমার অনন্য কত বলো তো, আমাকে উল্টে দিবে শুধু। তাহলে বলো স্যার একটা নাম্বার যদি বললাম 2/3, এর অনন্য কত হয় বলো তো? 3/2। ক্লিয়ার? বুঝে গেল? আমি বলবো এটা একটা পেন, এর অনন্য কত হবে? এটা জাস্ট উল্টে দেবে এরকম করে। বুঝে গেল? বুঝে গেল? আমি বললাম স্যার বলুন তো 5 এর অনন্য কত হবে? 5 এর নিচে কিন্তু 1 আছে না, তাহলে অনন্য কত হবে বলো? 1/5। আর 3 এর অনন্য কত হবে? 1/3। বুঝে গেল? অনন্য মানে তাকে উল্টে দিতে হবে। ক্লিয়ার? আমি বললাম এই পেন এবং এই পেনের অনন্য, তাহলে পেন মানে এটা, তার অনন্য হচ্ছে এটা। একদম 2 এবং 2 এর অনন্য, 2 এবং 2 এর অনন্য কত হবে? 1/2। বোঝা গেল কি? বোঝা গেল? চলো আমাদের শূন্যস্থানের সেকেন্ড কোশ্চেনটা লিখবো। শূন্যস্থানের সেকেন্ড কোশ্চেনটা লিখো। চলো শূন্যস্থানের সেকেন্ড কোশ্চেনটা লিখবো। কি বলছে দেখো, বলছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের
বীজদ্বয়, ভালো করে শুনবে, সমীকরণের বীজদ্বয় কি বলছে? পরস্পর, পরস্পর অনন্য, তাই না? কি বলেছে দেখি তো? পরস্পর অনন্য হলে, অনন্য মানে ঠিক করে লিখে নেবে, অনন্য হলে, অনন্য হলে, ওকে, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি ইকুয়াল টু কত হবে? অনন্য হলে সি ইকুয়াল টু কত হবে? এটা কোশ্চেন। ওকে, কোশ্চেনটা ভালো করে রিড করো। বলছি এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি ইকুয়াল টু কত হবে? কোশ্চেন ক্লিয়ার সবার? কোশ্চেন আর কোনো কারণে ডাউট আছে? বলছে এই সমীকরণ যে লিখেছি, বলছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে, তাহলে অনন্য হলে কি বলো? বীজদ্বয় পরস্পর অনন্য, মানে এই সমীকরণ কটা বীজ আছে বলো? দুটো বীজ আছে না? আচ্ছা দুটো বীজ কি বলছে? দুটো বীজ বলছে পরস্পরের অনন্য। আচ্ছা একটা বীজ যদি আমি হই, অপর বীজটা কথা হবে বলো তো? আমাকে উল্টে দেবে, বোঝা গেল? আচ্ছা একটা বীজ যদি পেন হয়, অপর বীজটা কথা হবে? পেটাকে উল্টে দেবো। একটা বীজ যদি 5 হয়, অপর বীজটা কথা হবে? অডিট অডিট। একটা বীজ 2 হয়, অপরটা কথা হবে? আচ্ছা একটা বীজ যদি x হয়, অপরটা কথা হবে? একটা আলফা হলে অপরটা কথা হবে? অডিট। আমি ধরলাম এই সমীকরণের একটি বীজ হচ্ছে আলফা, বলো অপরটি কথা হবে বলো তো? অপর বীজটা কথা হবে? 1/আলফা। এই তো, ভেরি গুড। অডিট। বলছি একে অপরের অনন্য, দুটি বীজ একে অপর, একটা যদি আলফা, অপরটা কথা হবে? এর অনন্য মানে 1/আলফা। এটুকু ক্লিয়ার? দেখো ধরি একটি বীজ আলফা, অপরটি 1/আলফা। বুঝতে পারলে কেন 1/আলফা হলো? বুঝতে পারলে? তাহলে আমরা কি বলতে পারি স্যার দেখো তো? আচ্ছা বীজদ্বয় গুণফলের সূত্র কি? বীজদ্বয় গুণ করে দাও। বীজদ্বয় গুণ করে দিলাম, সূত্র কি বলো তো? সি বাই এ না? সি বাই এ কি না বলো গুণফলের সূত্র? তাই কিনা বলো? ওই দেখো তো আলফাটি উপর নিচে আছে না, কেটে যাবে না? আলফা আলফা গুণ আছে তো, মাঝে মাঝে কিছু ডট গুণ আছে তো, কেটে যাবে। তাহলে অন পড়ে থাকে, অনেক সি বাই এ। কার কোনো কোশ্চেন আছে? অনেক নিচে অন আছে না, একটা কোন গুণ করলে কি হবে? এই ইকুয়াল টু সি না? তার কি চেয়ে উত্তর বলো? সি ইকুয়াল টু কত হবে বলো? সি ইকুয়াল টু কত হবে? এ। অ্যান্সার হবে সি ইকুয়াল টু এ। কার কোনো ডাউট আছে? অ্যান্সার হবে সি ইকুয়াল টু এ। কার কোনো কোশ্চেন, কোনো ডাউট কারো? সি ইকুয়াল টু এ ইজ দ্য রাইট অ্যান্সার। কার কোনো ডাউট আছে? কার কোনো কোশ্চেন আছে? কোনো প্রবলেম কারো? কোনো সমস্যা নেই তো কারো? একদম ক্লিয়ার সবার? ওকে, সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন নেই তো? চলো এবার শুনবে। এরপরে কোশ্চেনটা লিখবে, শূন্যস্থান 2 হয়ে গেল, 3 নম্বরটা লিখবে। পরেরটা লিখবে, 3 নম্বরটা লিখো। 3 নম্বর কোশ্চেন লিখবে, বলছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং, দেখো অনন্যক এবং, বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে, বিপরীত চিহ্ন যুক্ত হলে বিপরীত চিহ্ন যুক্ত হলে এ প্লাস সি এর মান কত হবে? এটা কোশ্চেন, এটা শূন্যস্থান না? কোশ্চেনটা বুঝতে পারলে সবাই? কি বলছে দেখো, বলছি এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে তাহলে এ প্লাস সি এর মান কত হবে? কোশ্চেন লেখা হয়েছে সবার? কোশ্চেনটা বুঝবে, ঠিক আছে? দেখো ভালো করে শুনবে, ভালো করে শুনবে সবাই, দেখবে এদিকে। তারপরে দেখি, দেখো তাহলে কি বলছে বলতো? বীজদ্বয় পরস্পর অনন্যক। আচ্ছা আগেরটা বলো, আগের কোশ্চেনটা অনন্যক ছিল না শুধু? তাকাবে এখানে দেখো দুটো জিনিস বলেছে, ভালো করে শুনবে। বলছে অনন্য, আগে আগে বলছে অনন্য, কারণ একটা আলফা হলে অপরটা অন্য আলফা হবে, একটা পেন অপরটা অল বাই পেন হবে, এটা উল্টে যাবে। তাহলে বলছি শুধু অনন্য না, বলছে বিপরীত চিহ্ন যুক্ত, মানে একটা বীজ যদি পেন হয়, পরেরটা কথা হয় বলো তো? অন বাই পেন তো হবেই, মানে এটা হবে। অডিট। এবার হচ্ছে কি তার সঙ্গে বিপরীত চিহ্ন, মানে এই যে প্রথমটা যে এটা হয়েছিল তার সামনে কি প্লাস দিয়েছিলাম, তার পরেরটা কথা হবে মাইনাস সহ এটা উল্টে দিতে হবে। মানে আমি প্রথমে যদি আমি আলফা নেই একটি বীজ, অপর বীজটা কথা 1/আলফা হবে না?
কিন্তু তা না, প্রথমটার সময় যখন প্লাস দিতে পরের সময় মাইনাস দিতে হবে। বোঝা গেল? দেখো বিপরীত চিহ্নযুক্ত মানে কি বলে, এর মানেটা হচ্ছে যে বীজ দুটি একে অপরের সঙ্গে বিপরীত চিহ্ন থাকবে, অর্থাৎ প্রথম বীজটি যখন সামনে প্লাস দিয়ে দিলে পরেরটা কত দিতে হবে, মাইনাস দিতে হবে। সেগুলো আমার কথা আর বলবো, বলছে অনন্যক মানে উল্টো দিতে হবেই, তার সঙ্গে বিপরীত চিহ্নযুক্ত মানে কি, প্রথমটার সামনে যদি তুমি প্লাস নিয়েছো, কিছু না প্লাস নিয়েছো, তাহলে পরের সামনে মাইনাস দিতে হবে। প্রথমটার সামনে যদি মাইনাস নাও, পরের সামনে কি দিতে হবে বলো, প্লাস দিতে হবে, অর্থাৎ বিপরীত চিহ্ন থাকতে হবে। বলছি বিপরীত চিহ্নযুক্ত, শুধু অনন্যক না, বলছে অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। গট ইট? বোঝা গেল কি? তাহলে বলছি বীজদ্বয় কি হবে বলো তো, অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত মানে কি, একটা যদি আলফা ওটা হবে 1/α এবং সাইন কি হবে, উল্টো হবে। একটা প্রথমটা এর প্রথমটা মাইনাস পরটা প্লাস দেবো, তাহলে তাই দেবো আমি, কি আছে, কোনো সমস্যা নেই। এটা প্লাস ওটা মাইনাস দিতে পারো, 4 নম্বর বিপরীত চিহ্নযুক্ত নিতে হবে। ক্লিয়ার এটুকু? তাহলে বলো আমরা কি জানি, দেয়ার বীজ দুটি গুণফল, তাই না? কি হবে, সি বাই এ না, তাই সূত্র জানি আমরা, তাই কি না? তাই তো। চলো এবার আলফা কেটে দাও, কথা বলো তো, -1 = সি বাই এ না, তাই তো? কোন করে গুণ করার কথা হয় দেখো তো, নিচে কোন আছে ভাবে দেখো তো, -c = c, তাই না? এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে হবে দেখো এটা 0 হয়ে যাবে, c প্লাস c প্লাস এ মানে a প্লাস c এর মান কত বলো, 0। কি চেয়েছিল বলো, a প্লাস c এর মান কত হবে, 0 হবে, উত্তর হবে 0। বোঝা গেল কিনা বলো? কারো কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট, বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, কোনো কোনো গুণ করার জন্য ধরে নিলাম সুবিধার জন্য, এই একটা ধরে নিলাম কোনো কোনো গুণ করার জন্য। বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? তাহলে আমাদের শূন্যস্থান সব ক্লিয়ার হয়ে গেল। অপশন অ্যান্সার কত হবে বলো, 0। কি সবাই ক্লিয়ার হয়েছে? কারো ডাউট আছে? নেই তো? তো আমাদের অ্যান্সার হলো কত বলো, 0। আচ্ছা নেক্সট, তাহলে আমাদের কত পর্যন্ত হলো বলো, আমাদের হলো শূন্যস্থান পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গেল। আর কোনো ডাউট নেই, কোনো কোশ্চেন নেই কোথাও, পাক্কা? তারপরে শুনবে এস এ কিউ মানে হচ্ছে সংক্ষিপ্ত, 2 মার্কসের। তাহলে 12 দাগের আমাদের একদম সব ক্লিয়ার হয়ে গেল। এমসিকিউ হলো, তারপর বলো সত্যবৃত্ত হলো, তারপর শূন্যস্থান হলো, তাই তো? এবার কথা হবে 2 মার্কসের কোশ্চেন গুলো হবে, দেখো কত হবে, 2 মার্কসের কোশ্চেন গুলো হবে, দেখো। এই তোমাদের নেক্সট ক্লাস কবে জানো, শুক্রবার, টাইম কখন, 7:30 7:30 সন্ধ্যাবেলা 7:30 কার ডাউট ছিল? আচ্ছা আচ্ছা, শুক্রবার কার 8টা থেকে তো কোনো সমস্যা নেই, কারো 8টায় আসবে, কি সমস্যা, কটা থেকে? এই একটা মাস তন্মাসে যদি এক্সট্রা যাচ্ছে ঘুরিয়ে গেছে না নটা নাগাদ এই রোববার অসুবিধা হলো, বুঝলাম না, একটা বাজে ওই বেসে একটা এই বেসে, না না পুরো ওই ব্যাচেই যাব এই পুরো ডিসেম্বর আর জানুয়ারি হাফ পর্যন্ত, তারপর তারপর যদি তন্মাসে ওই ব্যাচে দেখে তখন তন্মাসের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। চলো ভুড়ির ডেটটা দেখে নেবে, ভুড়ির নেক্সট ক্লাস আছে বুধবারে 5:30, ঠিক আছে? চলো যাই হোক, দেখো তোমাদের 13, তোমার হচ্ছে 2 মার্কসের কোশ্চেন লিখবে, এস এ সংক্ষিপ্তের দাগে 13 কোশ্চেন, ঠিক আছে? এস এ মানে 2 মার্কসের কোশ্চেন, এখন 1 নম্বর করে শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার 2 মার্কসের কোশ্চেন করবো, ওকে? 13 দাগের 1 প্রথম কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন বা এস এ বা সংক্ষিপ্তের, ঠিক আছে? কোশ্চেন লিখে নাও। বলছি একটি দ্বিঘাত সমীকরণের বিদ্যুতের সমষ্টি, কি লেখা আছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের, একটি দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের বিদ্যুতের সমষ্টি 14 এবং বিদ্যুতের গুণফল কত, 24 হলে দ্বিঘাত সমীকরণটি কত হবে, দ্বিঘাত কত হবে। চলো এটা কোশ্চেন, যে ভালো করে শুনবে, সমীকরণটা নির্ণয় করো, কত না নির্ণয়, সমীকরণটি নির্ণয় করো, ওকে? তাহলে কোশ্চেনটা ভালো করে শোনো। বলছে যে একটি দ্বিঘাত সমীকরণে কি দেওয়া আছে বলো, বিদ্যুতের সমষ্টি দেওয়া আছে, কি দেওয়া আছে, বিদ্যুতের সমষ্টি দেওয়া আছে এবং বিদ্যুতের গুণফল দেওয়া আছে, তাহলে দ্বিঘাত সমীকরণটি কত হবে,
আচ্ছা বীজদ্বয় যদি একটা আলফা একটা বিটা হতো তাহলে বলো কি দেওয়া আছে বলো, আলফা প্লাস বিটা মান কত দেওয়া আছে বলো 14, এবং আলফা ইন্টু বিটা মান কত দেওয়া আছে বলো 24 দেওয়া আছে, তাই কিনা বলো। বীজদ্বয় যদি ধরি আলফা আর বিটা হতো, ধরলাম বীজদ্বয় কি দেওয়া আছে আলফা আর বিটা, তাহলে কার মান দেওয়া আছে বলো, বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা মান দেওয়া আছে, গুণফল মানে কি আলফা ইন্টু বিটা মান দেওয়া আছে, তাই না। তার সমীকরণটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে বলো সমীকরণের সূত্র কি জানি আমরা বলো তো, এই সূত্র জানতাম না আমরা, দেখো তো x মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0 না, এটা জানতাম না আমরা যে সমীকরণটি হবে, এটা আমরা জানতাম কিনা বলো। এটা জানতাম কিনা বলো, আমরা জানতাম তো, আমরা এটা জানতাম না এটা আমরা যে সমীকরণটা এটা হবে। চলো মান বসিয়ে জানতে হয়ে গেল, কি হবে দেখো, মাইনাস এর মান কত দেওয়া আছে বলো, যোগফল কত 14 দেওয়া আছে না, তাহলে 14x, এর মান কত দেওয়া আছে 24 না, 24, এটা অ্যান্সার। বুঝে গেল সবাই, ক্লিয়ার তো। দুটো মান কি বইয়ের মধ্যে দেওয়া আছে, ওই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 14 আর এই তো কোশ্চেনটা তো লিখে দিলাম আমি, ও, কোশ্চেন তো লিখে দিলাম, দেওয়া আছে না বিদের সমষ্টি, এই সমষ্টি মানে কি বিদের যোগ ফল আলফা প্লাস বিটা, যেটা দেওয়া আছে। বুঝে গেল সবাই, ক্লিয়ার হলো একদম, বুঝে গেল সবার, কোনো ডাউট আছে তাহলে। পরের কোশ্চেন দেখো 13-2, পরের কোশ্চেন দেখো 13-2 কি বলেছে শোনো, বলছে ভালো করে শুনবে, kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে মানে কত, কে এর মান কত হবে। কোশ্চেন ক্লিয়ার সবার, বলছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে, ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে, এই জায়গাটা ভালো মাথায় রাখবে, কি বলেছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত। ওকে, আচ্ছা বলো সমষ্টি ও গুণফল সমান বলেছে না, তাই তো। আচ্ছা সমষ্টি মানে কি জানি বলো, মাইনাস বি বাই এ, তাই তো জানি। চলো, এবং গুণফল মানে কি জানি বলো, সি বাই এ, তাহলে সি বাই এ, এর বলছে দেখো তো সমষ্টি ও গুণফল কি সমান বলেছে না, মাঝে সমান দিয়ে দিলাম, কারণ ডাউট আছে কোথাও, ডাউট আছে কোথাও, তাহলে যে সমষ্টি গুণ সমান, এবার এ কেটে দাও, কোথাও মাইনাস বি ইকুয়াল টু সি, তাই তো। তবে তাহলে এদিকে স্যার এ আর বি মানে কত, দেখো তো এ মানে কত কে, আচ্ছা বি মানে কত বলো 2, সি মানে কত বলো 3k, এটা পুরোটা সি হবে বলেছিলাম আমি, তাই না। মান বসিয়ে দাও, মাইনাস বি, বি মানে কত বলো 2, সি 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 মানে কত 3k না, ওকে। তাহলে কে এর মান চেয়েছে না, তাহলে কত হবে দেখো তো, -2/3 ইকুয়াল টু কে না, কে এর মান কত বলো -2/3। কোনো কোশ্চেন আছে, কারো ডাউট আছে, কোনো প্রবলেম কারো, কোনো ডাউট, কোনো প্রবলেম, কোনো কোশ্চেন কারো আছে, এনিওয়ান, বুঝে গেল কে এর মান কত বলো -2/3, একদম ক্লিন সবার। আমাকে একদম বলো আজকে তোমাদের ক্লাস 10 এর 9 থেকে 10 এ উঠে হচ্ছে প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাসে বলো কারো কোনো বিন্দু পরিমাণ কোনো ডাউট আছে যা বুঝলে। এবার তোমাদের সমস্যা কি হচ্ছে বলো তো, তোমরা মনে রাখতে পারছো না যে সমষ্টি মানে কত, এই কন্ডিশনে কখন বাস্তব কখন সমান কখন অবাস্তব। বাড়িতে গিয়ে তোমাদের কাজ হবে, আমি আরেকটা খাতা তৈরি করতে বললাম, যে খাতার মধ্যে আজকে যা যা অঙ্ক করালাম তোমরা একবার দুবার যতবার প্র্যাকটিস তোমাদের ইচ্ছা করবে, আমি তোমাদের নির্দিষ্ট কতবার করে বলবো না, কিন্তু পরের দিন যখন পড়তে আসবে আমি যত অঙ্ক আজকে করালাম সবাই 100% বুঝেছো, কারণ বোঝার সমস্যা নেই তো, বাস তার মানে বাড়িতে গিয়ে প্র্যাকটিস আজকে রাত্রের মধ্যেই করবে, করে পরের দিন যখন পড়তে আসবে এখানে
তখন না দেখে এর মধ্যে থেকে দুটো অঙ্ক করতে দেবো। কি অঙ্ক দেবো আমি নিজেও জানি না। যে করতে পারবে না, যে না দেখে অঙ্কটা করে দেখাতে পারবে না, তাকে পরিষ্কার ভাবে কান ধরে ওই রাস্তার মোড়ে মাথায় দাঁড় করে রাখবো, 100%, মেয়ে হোক আর ছেলে হোক। আর যদি কেউ মার খেতে চাও, এত মার মারবো পরের দিন হার্টে পড়তে আসতে পারবে না। এখানে চয়েস ইয়োর্স। অঙ্ক প্র্যাকটিস করবে কিনা তোমাদের ব্যাপার। আমি 100% কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি চিৎকার করে করে, দায়িত্ব তোমাদের পড়াশোনা করার। তাই আজকে রাত্রের মধ্যে বাড়িতে গিয়ে এই প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় যে স্যার বুঝতে পারছি না, স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, ভুলে গেছি, সঙ্গে আমাকে কল করবে। কিন্তু তার আগে প্র্যাকটিস করার সময় থিওরিটাকে ভালো করে দেখবে। কি বললাম? প্রপোজিশন থিওরি ভালো করে দেখবে, কোন জায়গায় কি বলেছি আমি, তারপর প্র্যাকটিস করবো অঙ্কগুলো। মাথায় ঢুকলো সবার? কিন্তু পরের দিন পড়তে আসার আগে এটা ভেবে আসবে যে স্যার কিন্তু পড়ার না অঙ্ক না পারলে, এটা ক্লাস 9 না, একদম বাইরে কান ধরে ওখানে দাঁড় করে রাখবো, নাহলে পড়তে আসবে না আমার কাছে, পরিষ্কার কথা। আসলে পড়া করে আসতে হবে, নাহলে কিন্তু হয় ওখানে দাঁড় করবো না, মার ধুমধাম মার দেবো। যখন মার দেবো না, সে মারগুলো খুব কঠিন মার হবে। মাথায় থাকবে সবার কথাটা? ওকে, নট হলে এই ব্যাস, ওই ব্যাসের সেম কন্ডিশন, ভুড়ি নিচে কানতে দাঁড় করে ওদের। তাই কি করবে তোমাদের ব্যাপার, কখন পড়াশোনা করবে, এটা 9 না। তাই আজকের পড়া কি সাহেব মাথায় গুলো কি বললাম, আজকে গিয়ে বাড়িতে পড়াশোনা করো, যেখানে সমস্যা হবে আমাকে বলবে। আর সবাই একবার পারলে অঙ্কগুলো প্র্যাকটিস করার পর আজকে রাত্রের মধ্যে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? বোঝা গেল? কোনো অজুহাত চলবে না। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন এরপর থেকে অঙ্ক করবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো? চলো, ক্লাস 10 প্রথম দিন কেমন লাগলো বলো? খুব কঠিন লাগলো কি? খুব কঠিন লাগলো কি? কি খুব কঠিন লাগলো? কঠিন একদমই না। ওকে, চলো আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, পরে ভিডিও পরের দিন হবে। হ্যাঁ।